أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা যারা জয়েন করেছি সবাই দুরূদ ইব্রাহিম পাঠ করে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের সাপ্তাহিক অনলাইন আলোচনা অনুষ্ঠানে জয়েন করার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহর প্রশংসা করছি, তার কাছেই সাহায্য প্রার্থনা করছি তিনি যেন আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানটি সুন্দরভাবে কার্যকরীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালনা করা, আলোচনা এবং শোনার তৌফিক দান করেন। পাশাপাশি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি নফসের কুমন্ত্রণা এবং শয়তানের প্ররোচনা থেকে তিনি যেন আমাদের অনুষ্ঠানটি শয়তান মুক্ত রাখেন। দুরূদ ও সালাম পেশ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি ছিলেন কোরআনের সর্বশ্রেষ্ঠ প্রচারক। তো আমরা যারা আজকের অনুষ্ঠানে জয়েন করেছেন সবাইকে কোরআন শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আমরা চলে যাচ্ছি আজকের আলোচক প্রফেসর ডক্টর শামীমা তাসনিম, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর। আজকের কোরআন ও হাদিসের আলোকে সময় জীবন্তকরণ বিষয়ে আলোচনা উপস্থাপন করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যখন কানেক্টেড হতে পারছিলাম না, মানে শেয়ার করতে পারছি না স্ক্রিন, এই যে 2-3 সেকেন্ডের সময়, এটাও কিন্তু আমাকে অস্থির করে তুলছিল। এবং এটা হচ্ছে আমাদের একটা স্বভাব ধর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুক, আমি নিজেও ক্ষমা চাই। এবং আবারও শুকরিয়া আদায় করছি আমরা, এবং সবাই বলবো আলহামদুলিল্লাহ, কারণ এই যে সময়টা আমরা কানেক্ট হতে পেরেছি, চাইলেই আমরা হতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে মনোনয়ন দেন, আল্লাহ সুবহানাহু তাআলার যে কোনো আলোচনায় অংশগ্রহণের জন্য, সেটা তার রহমত বারাকে, সেজন্য বলছি আলহামদুলিল্লাহ। আহ, আজকের প্রোগ্রামের যেই টাইটেলটা, যে সময় জীবন্তকরণ, সময় জীবন্তকরণ, আমি যেটা বলছি যে টাইটেলটা দেখে অনেকেরই এরকম মনে হতে পারে যে এটা জীবন্তকরণের কি আছে, আমরা তো আসলে মৃত না, যে স্বাভাবিক। মানে হয় না যে আমরা কিন্তু স্কুল লাইফে কিছু রচনা পড়েছিলাম, যেখানে বলা ছিল যে কি ডিসিপ্লিন অথবা ভ্যালু অফ টাইম অথবা এইম ইন লাইফ। এবং আমরা কিন্তু মোটামুটি এইম ইন লাইফে মুখস্থ করে লিখেই ফেলতাম যে আমরা ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। তখন এটা জীবনের সাথে কতটা সম্পর্কিত না বুঝলেও, হ্যাঁ, আসলে সেটা যে ছিল একটা জীবিকার লক্ষ্য, আর জীবনের লক্ষ্যটা যে মানে লাস্ট ডেস্টিনেশনের সাথে সম্পৃক্ত। মানে সেই আমি লাস্ট ডেস্টিনেশন, আমি জাহান্নামের আগুন থেকে মুক্ত করতে পারবো কিনা নিজেকে, সেটা হওয়া উচিত ছিল আমাদের জীবনের লক্ষ্য। ঠিক একইভাবে এই এই ভ্যালু অফ সময়ের গুরুত্ব নিয়ে, ওই যে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, আমরা ধরে নিয়েছি সময় ফেরত আসবে না, যেটা চলে গেছে, তাতে সমস্যাটা কোথায়? বাট আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের সময়ের সাথে আমাদের কি সম্পর্ক, ইনশাল্লাহ আমরা সেটা বোঝার আম, একটু আমি দেখছি যে আমার, ওকে, জি, সেটা আমরা ইনশাল্লাহ দেখবো, এবং অবশ্যই একটু কোরআন হাদিসের আলোকেই দেখবো, এবং স্বাভাবিকভাবেও একটু দেখবো, মানে সাধারণ আলোচনাতেও ইনশাল্লাহ। যে কারণে সময়টাকে আমি যদি বলি কয়টা বাজে, সেটা হচ্ছে মানে ঘড়ির একটা সময়। হ্যাঁ, যদি এরকম আমরা বলি যে তুমি তো আমাকে সময় দিচ্ছ না, মানে আমাকে তুমি আসলে সঙ্গ দিচ্ছ না, বা আমি অনেক ব্যস্ত, আমার সময় নাই, সেটা আমার ব্যস্ততা। আমরা আবার কোনো রোগীকে দেখে বলি যে রোগীর শেষ সময়, মানে তার মৃত্যুর হয়তো কাছাকাছি সময়। আবার আমরা এইভাবেও বলি যে সময় আসুক, আমি তোমাকে দেখে নিব, মানে একটা প্রতিযোগী, একটা শিক্ষা দেওয়ার উপযুক্ত সময়। আবার আমরা দেখি রাতের সময়, আমরা দেখি দিনের সময়। হ্যাঁ, তুষারপাত যেখানে খুব ঠান্ডায়, সেটাও কিন্তু একটা সময়, মরুভূমির একটা সময়। আমি এগুলো বলছি ফিল করার জন্য যে সময়টা আসলে কি। আমরা সুস্থ স্বাভাবিক অবস্থায় একটা সময় কি একভাবে ফিল করি। আবার এখানে হয়তো আমরা অনেকে অসুস্থ আছি, আমরা না থাকলেও আমাদের ঘরে কেউ আছেন, কেউ আইসিইউতে আছেন, তাদের কাছে সময়টা কিন্তু আবার ডিফারেন্ট। তো সুতরাং এই যে সময়ের ভিন্নতা, এটি আমরা ফিল করি কিনা, আমার আজকে আলোচনার মূল একটা লক্ষ্য হচ্ছে সময়ের সাথে আমার নিজেকে পরিচয় করিয়ে দেয়া। এবং আমি একটু বলে রাখি যে এটা নিয়ে আসলে আমার একটা বড়, এই যে 10টা আমি এখানে লিখেছি, যে 10টা সেকশন আমি, প্রেজেন্টেশন গুলা আমার একটা ইলমা নাফি একটা প্রতিষ্ঠানে আমি কাজ করি, সেখানে দিয়েছি। কিন্তু আজকে ইনশাল্লাহ আমি সবগুলোকে সামারি করে একটু বলার চেষ্টা করব। যে কারণে আমি কয়েকটা টপিক আজকে এখান থেকে স্কেপ করে বলবো। একটু বলে নেই যে আমি কে, সময়ের প্রেক্ষিতে আমি একটু বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সময়ের সম্পর্ক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, আল কুরআন এবং সময়, মহাবিশ্ব সৃষ্টি এবং সময়, মানব জীবন এবং সময়, সময়ের বারাকা কি, আমল ইবাদতের সাথে এটা সম্পর্ক কি, এই যে শয়তানের সাথে সময়ের কি সম্পর্ক, এবং মৃত্যুর সময় বা বারজাকি সময়, দুনিয়ার সময় ভার্সেস আখিরাতের সময়, এবং মানে অ্যাবসলিউটলি জান্নাত এবং জাহান্নামের যে সময়। তো আমার আজকে সিলেকশনটা হচ্ছে বিফোর ডেথ, মৃত্যুর সময় থেকে পরবর্তী যে সময়গুলা, ওইটা আমি আজকে ইনশাল্লাহ আলোচনায় আনবো না। আমি অল্প করে এই বাকিটুকু একটুখানি আমরা একটু চেষ্টা করবো যেন আমরা একটু বলতে পারি ইনশাল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দেয়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি কে। আমরা আমরা তো মানুষ, আমরা সবাই জানি, কিন্তু হাসান আল বসরি রাহিমাহুল্লাহ খুব সুন্দর একটা কথা বলেছেন যে হে আদম সন্তান, তুমি তো কিছু সময়ের সমষ্টি মাত্র। তোমার জীবনের একটি দিন চলে গেল, আদতে তোমার জীবনের একটি অংশ চলে গেল। আশা করছি এটা নিয়ে ব্যাখ্যার কিছু করতেই হবে না। হ্যাঁ, আমরা সুতরাং কারো যদি আমার বয়স হয় 50, আমি আসলে 50 বছর, সেগুলা দিন, মিনিট, কতগুলা সেকেন্ডের সমষ্টি। কারো 20 বছর হলে তিনি হচ্ছে সেরকম। হাসানুল বান্না যিনি,
তিনি একটা আরেকটি চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন, মানে সময়টাকে বলেছেন জীবন হলো সময়ের ডেবিট কার্ড। যারা আমরা ডেবিট কার্ড ইউজ করি, যে আমি এটা ইউজ করলে খরচ হয় না তো বা জমা থাকে, কিন্তু জীবনের এই ডেবিট কার্ডে আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু নির্ধারিত রেখেছিলেন শেষ হচ্ছে, কিন্তু এটা জমা কিন্তু থাকবে না। এবার আসি যে ইয়াহিয়া আমিন একজন আছেন, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে সময় হচ্ছে কিছু হার্টবিটের সমষ্টি। মানুষের জীবনটা, যার যতটুকু সময়, আমার জন্য যতগুলো হার্টবিট নির্ধারিত আল্লাহ করেছিলেন, শেষ হার্টবিটটা যখন হবে, আমার কিন্তু আমার পরিচয় সেটাই, আমি হচ্ছি হয়তো 20 বছরের সমষ্টি, অথবা এতগুলো হার্টবিটের লাস্ট বিটটা আমার এখন হলো। ইমাম ইবনুল জাউজি আবার আরো সুন্দর করে বলেছেন যে জীবন হলো নির্দিষ্ট শ্বাস প্রশ্বাসের সমষ্টি। সুবহানাল্লাহ। দেখেন, আমি যে এই যে শ্বাসটা নিয়ে যে কথাটা বললাম, আমি জানি না আমার পরেরটা ফেরত আমি পাবো কিনা, পরের লাইনটা আমি বলার পাবো কিনা। সুতরাং আমার জন্য যতগুলো নিঃশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরাদ্দ করেছিলেন রিজকের মতো, আমরা রিজিক শুধু মনে করি যে চাকরি বা খাবার দাবার, শ্বাস প্রশ্বাস আমার জন্য যখন এটা শেষ হয়ে যাবে। অনেকে করোনায় চলে গেছেন, এখন ডেঙ্গু, প্রতিদিনই অনেকে মারা যাচ্ছেন। আমরা সুস্থ অবস্থায় কেউ চলে যেতে পারি, জানি না কখন আমার শেষ নিঃশ্বাসটার জন্য, আমরা তো সেটা জানিই না। এবং বায়োলজি অনুযায়ী বলা হয় যে যখন কোষের কার্যকারিতার সময়টা শেষ হবে, তখন কিন্তু আমরা শেষ। তাহলে কিন্তু আমরা মোটামুটি আমরা কে বা আমি কে, সেই জিনিসটা একটু সময়ের পার্সপেক্টিভে ছোট করে বলেছি, যেহেতু অল্প সময়ের মধ্যে আমি অনেক কিছু কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবার চলে আসি আমার রাব্বুল আলামিনের কথায়। সময়ের দৃষ্টিকোণ থেকে আমরা সাধারণত আমার রবকে বললে আমাদের মাথায় যেটি আমরা খুব স্বাভাবিকভাবে বলি, যে আমার রব হচ্ছে যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি যার কাছে ফিরে যাব তিনি আমার রব, তিনি আমাকে হাসান, তিনি আমাকে কাঁদান, তাই না? কিন্তু আমরা হাদিসে কুদসিতে চমৎকার একটি লাইন পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি সময় বা যুগ, সুতরাং তোমরা সময়কে মন্দ বলো না। অথচ আমরা কথায় কথায় বলি আমার দিন খারাপ গেল, আমার আজকে সারাদিন খারাপ গেল। আবার আমরা বলি আগের যুগ ভালো ছিল, এই যুগ খারাপ। আমরা একটু বোঝার চেষ্টা করবো আমরা কাকে খারাপ বলছি। আমরা বলি আইয়ামি জাহিলিয়াত, যে সেই সময়টা জাহিলিয়াতের সময়, এই গত 13-14 বছর আমরা ফ্যাসিস্টের সময়, মানে সবচেয়ে খারাপ সময়। আসলে সময়টা কখনো খারাপ ছিল না। সময়ের মধ্যে আমরা যারা পারফর্মার, আমাদের স্বভাব, আমাদের আকীদা আখলাক যখন নেতিবাচক, তখন কিন্তু আমরা সময়টাকে খারাপ বলছি, নিজেদেরকে বলছি না। সুতরাং আজকের পর থেকে আমার দিন খারাপ গেল, আমার সময় খারাপ, এই কথাগুলো বলবো না। আমি আমি খারাপ কিছু করছি, আমার সাথে কেউ খারাপ কিছু করছে, সেভাবে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সময়ের উপরে নিয়ন্ত্রক। দেখেন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো নাম, আমরা তো একটা রকম 99টা মুখস্থ করলে অনেক কিছু আমরা সওয়াবের ভাগীদার হবে, এগুলো জানি। কিন্তু একটা লাইন আমি একটু বলি, এগুলো আসলে মুখস্থের সাথে কথাটা মুখস্থ না, কথাটা হচ্ছে ধারণ করা। যে নামগুলোর অর্থ জানতে হবে, আমরা এই নামগুলোর যে সিবাগাতুল্লাহ, যে আল্লাহর রং ধারণ করা, সেগুলো ধারণ করার কথা বলা হয়েছে। আমি আজকে কয়েকটা নাম নিয়েছি, সবগুলো ব্যাখ্যা করবো না, একটা দুইটা বলবো। এই নামগুলো আমি এখানে যেগুলো দিয়েছি সবগুলো সময় পার্সপেক্টিভ। দেখেন, আল আউয়াল, সময়ের শুরুতে যিনি ছিলেন। আপনারা সবাই যে পাশে আমি আয়াতগুলো বলেছি, আমি উচ্চারণও করতে চাই না, সময় নষ্ট হবে, আপনারা হয়তো সবাই জানেন, তারপর আমি একটু পাশে লিখলাম। যে আল আখির, যে তিনি সময়ের শেষে থাকবেন। হ্যাঁ, এই যে আল বাকি, আদ-দাহার, হাইয়ুল কাইয়ুম, হ্যাঁ, যে মুআক্খির, যে অবকাশ দানকারী, এই যে নামগুলো থেকে আমরা একটু চিন্তা করি যে কিভাবে করে এগুলো সময়ের সাথে সম্পর্কিত। আমরা কিন্তু এটা খুব ভালো জানি, যখন কিছুই ছিল না তখন আমার রব ছিলেন। আবার আমরা এটাও জানি যখন কিছুই থাকবে না, তখন কিন্তু আমার রব থাকবেন। এবং এরকম ভাবে বলা হয় যে শেষে যখন ওই যে সিংহায় ফুৎকার দেওয়া হবে, শেষে সেই লাস্ট ফেরেশতারা যখন মানে মালাকাল মউত, এবং তাদের যখন মানে জান নিয়ে নেওয়া হবে, পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কি করবেন, তখন এই গোটা বিশ্ব চরাচর যখন প্রাণহীন নিস্তব্ধ ময়দান, কোথাও জীবনের কোনো স্পন্দন নেই, ফেরেশতা নেই, মানুষ নেই, জিন নেই, পাখি নেই, একমাত্র আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন তিনি বলবেন যে লিমানিল মুলকু ইয়াউম, আজ রাজত্ব কার? চিন্তা করি, প্রাণহীন নিস্তব্ধ বিশ্ব চরাচর থেকে কোনো উত্তর আসবে না, তিনি নিজেই উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ রাজত্ব পরাক্রমশালী একক আল্লাহর। মানে এই যে সূরা রহমানের 26-27 নম্বর আয়াতে যে এইটা থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি শুরু এবং শেষ, এবং শেষ পর্যন্ত থাকবে আমার শুধু রবের চেহারা, আর কোনো কিছুই থাকবে না। এই নামগুলোকে আমরা ইনশাল্লাহ একটু ভালো করে মিলাবো, যেহেতু আমরা সময়ের সমষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কোনগুলো এটার সাথে রিলেটেড। আমরা যদি আরেকটা নামের দিকে থাকি, আমি আর একটা নামই বলবো, সেটা হচ্ছে শাহিদ।
আমরা বলছি আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মানে সাক্ষী, উনি তত্ত্বাবধানকারী। তাহলে উনি কিসের সাক্ষী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আমাদের সবাইকে দেখছেন, উনি সবকিছু সাক্ষী থাকবেন। এবং সময় যেটা, সময় হচ্ছে একটা সাক্ষী। আমরা যদি এটা একটা সূরা থেকে একটা ছোট্ট ঘটনা, যে যে ঘটনাটা আমরা হয়তো প্রত্যেকে জানি, কিন্তু এভাবে করে একটু চিন্তা করেছি কিনা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সাক্ষী, সেটা কেমন করে বলবো? যে আমরা মুজাদালাতে কিন্তু দেখতে পেলাম যে একজন নারী যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার দিচ্ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনলেন এবং সাথে সাথে উত্তর দিলেন। এটা একটা এক্সাম্পল। আরেকটা যেটা আমি একটু আমার বোনেরা যারা এখানে কানেক্টেড আছেন, আমি সহ একটা মনে করাতে চাই, যে যে সূরা তাহরিমের মধ্যে যেখানে বলা আছে যে আমরা জানি যে আমাদের মায়েগণ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে করে একটা আছে 3 নম্বরে, যে স্মরণ করো নবী তার কোনো একজন স্ত্রীকে গোপনে একটি কথা বলেছিল, তার স্ত্রী যখন অন্যজনকে বলে দিয়েছিল এবং আল্লাহ নবীকে তা জানিয়ে দিয়েছিলেন, তখন এই নবী এই বিষয়ে কিছু কথা ব্যক্ত করলো আর কিছু ব্যক্ত করতে উপেক্ষা করলো। নবী যখন তার সেই স্ত্রীকে জানালো, তখন স্ত্রী বললেন, কে আপনাকে এটা অবহিত করেছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমাকে তো তা জানিয়ে দিয়েছেন তিনি, যিনি সর্বজ্ঞানী এবং সর্ববিষয়ে অবহিত, তিনি সবকিছু সাক্ষী। সুবহানাল্লাহ। এটা আমি কেন বললাম? আমরা যখন দরজা বন্ধ করে অন্যায় কথাবার্তা বলি, অন্যায় কোনো কিছু করি, even কাকে হত্যা করা হয়, কোনো একটি কথা বলা হয়, তৃতীয় ব্যক্তি হিসেবে আমার রব্বুল আলামিন থাকেন। সময়কে তিনি কিভাবে করে কভার করে থাকেন, এটি যেন আমরা মাথায় রাখি, তাহলে সেটা আমাদের বুঝতে সুবিধা হবে। এখন আমরা আর দুই একটি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদের সাথে রিলেশনটা নিয়ে একটু বলি। যেমন মহাবিশ্ব সৃষ্টি ও সময়, এখানে প্রচুর আয়াত আছে, মানে যেখানে দিনে যেরকম হাদিদের 4 পাবেন যে 6 দিনে কিভাবে করে আকাশ এবং পৃথিবী সবকিছু তৈরি করা হলো, কিভাবে করে, আবার আরো আয়াতে পাবেন 2 দিন, যেটা 6 দিন বলা হয় সেটা আসলে আমাদের মতো দিন না, 6টি কালে। আবার তাওবাতে পাবেন যে সৃষ্টির শুরু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় সৃষ্টি করে সেগুলোকে বিভক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। এই আয়াতটা যখন আমি পড়ি, মেনলি তাওবার 36 নম্বর আয়াতটা, আমরা তো মুহররম থেকে শুরু করে যে কোনো মাসের আমলের সময় আমরা এটা খুব বেশি পড়ি। আমার কাছে না এটি এমন মনে হয়েছে যে যখন আমরা মায়েরা সন্তান সম্ভবা থেকে আমার সন্তান যেটি আসবে তার জন্য আমার অনেক প্রিপারেশন থাকে, আমি তার লজিস্টিক সাপোর্ট হিসেবে কাঁথা, তারপরে সফট ওয়েট টিস্যু, কি কি হলে তার আমিন আমাদেরকে সৃষ্টির আগে তিনি চাঁদ সৃষ্টি করলেন, তিনি সূর্য সৃষ্টি করলেন, তিনি সময় সৃষ্টি করলেন, যেন তার সৃষ্ট বান্দার কোনো সমস্যা না হয়। সুবহানাল্লাহ। আবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সময় হচ্ছে আল্লাহর নিয়ামত এবং নিদর্শন। নিদর্শন কোনগুলো? এবং বলা হচ্ছে যে তুমি রাত দিনের যত কার্য, আমি কিন্তু আয়াতগুলো ভুরি ভুরি, আপনারা জানেন আমি আমাদের শ্রদ্ধেয় স্যারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ এই জন্য করছি বা করব যে কোনো একটা নির্দিষ্ট বিষয় আয়াতগুলোকে আলাদা করা স্যারের কাছ থেকে আমি শিখেছি, কিন্তু আজকে এখানে উঠিয়ে আনলে আর সময় শেষ করা যাবে না, আমি সেজন্য আয়াতগুলোর নামগুলো দেইনি। যে দেখেন এই নিদর্শনে উলিল আলবাব হতে বলেছে যে তোমরা কি এটা নিয়ে চিন্তা করবা না? একটু চিন্তা করি যে যদি ধরেন আজকে রাতটা শেষই না হয়, আগামীকালকে যদি আমরা দিন না পাই, তাহলে কি দাঁড়াবে বিষয়টা? সুতরাং এই যে নিয়ামত, হ্যাঁ, এখানে নিয়ামতের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাচ্ছি, যে আমরা মনে করছি যে আমাদের হাত পা চোখ নাক মুখ কান এগুলো হচ্ছে নিয়ামত, সো এটার জবাবদিহিতা আছে। আমি চোখ দিয়ে যা ইচ্ছা তা দেখতে পারি না, আমি হাত দিয়ে যা ইচ্ছা তা করতে পারি না, অফকোর্স না, সেটা আমি পারি না, কারণ আমার এগুলো জবাব। কিন্তু আমাকে যে সময়, যে আয়ুটা দেয়া হয়েছে, সেইটা তাহলে কিভাবে করে আমি জবাবদিহিতার আন্ডারে রাখছি না? আমি ভাবছি যে আমার সময় কথা বলতে পারবে না, আকাশ বাতাস সময়, মানে পাহাড় পর্বত প্রত্যেকটা কিন্তু আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হবে। সুতরাং আমি যে এখনো জীবিত আছি, অনেকে এই মুহূর্তে চলে গেছেন, ফিলিস্তিনের এই যুদ্ধ প্রচুর গেছেন, এখন ইয়েতে চলছে, মানে বিনা অত্যাচারে কেউ মারা যাচ্ছেন, অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছেন, আমরা তো এখনো কথা বলার এই যে আয়ুটা সময় পেয়েছি, সেই শুকরিয়া আদায়টা আমরা কখন কিভাবে করি?
হ্যাঁ, ঘুম থেকে উঠে আমরা পড়ি, আলহামদুলিল্লাহ, তাই না? পড়ি, আমরা ঘুমের দোয়া পড়ি, কিন্তু বুঝে কে পড়ি? যদি রাতের বেলা ঘুমানোর সময় যদি আমি তোমার নামে মারা গেলাম, যদি আমি সত্যি এটা বুঝে পড়তাম, তাহলে তো আমার ঘুমিয়ে আসার কথা না, আমার তো পরের দিনের প্ল্যানিং এ থাকার কথা না। আচ্ছা, একটা নিয়ে বেশি আবার হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর এটা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন। দেখেন, আমরা শপথ করি আল্লাহর নাম নিয়েও কখন কোন বলি, কখন, যেটা অনেক গুরুত্বপূর্ণ। আর আমার আল্লাহ শপথ করলেন সময় নিয়ে। সূরা আসর আপনারা মানে জানেন যে সময়ের শপথ, মানে ক্ষতিগ্রস্ত সকলে, মানে কিছু গুণাবলী যাদের আছে তারা বাদ দিয়ে। এবং এই সময় নিয়ে কত যে শপথ কোরআনে আছে, আমি একটু পর আরেকটা স্লাইড ইনশাআল্লাহ বলবো। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি সময়ে শপথ করলেন, অন্তত পক্ষে এটার জন্য, মানে মাই ডিয়ার অডিয়েন্স, আমাদের জীবনের সময়টা কি এটা যেন আমরা একটু গুরুত্ব দিই। আমি কিন্তু আয়াতগুলোতে যাব না ইনশাআল্লাহ। দেন আমরা ওই যে আমরা বলেছি আল্লাহ সময়ের হিসাব নিবেন, আমি আর এটাতে না যাই। এবং আল্লাহ তাআলা সকলের জন্য আয়ু নির্দিষ্ট রেখেছেন, এবং সকল জাতির জন্য। এটা কেউ চাইলে একদিন আগানো বা একদিন পেছাতে পারে না, এটারও ব্যাখ্যায় গেলাম না। কারণ আমাদের এই যে বিজ্ঞান বলেন, যা কিছু বলেন, তারা কিন্তু এই জায়গাটায় কোনোভাবেই মানে পাশ করতে পারে না এই যে তারা সেটা পারবে যে বাড়াতে বা কমাতে। আচ্ছা, দেন আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রাণীকে অবকাশ দেন। অবকাশ কথাটার মানে হচ্ছে সময় দেয়া। দেখেন, আমরা যারা অন্যায় করছি ভাবছি কি হচ্ছে, আমি কোরআন পড়ছি না, আমি তো সালাত পড়ছি না, কোথায়, আমার তো মান্থলি ইনকাম অনেক, আমি হারাম সম্পর্কে আছে, আমার তো কোথাও কোনো, আমার হাত পা সব ঠিক আছে। কিন্তু এই অবকাশ দেয়াটা যে আল্লাহর একটা কৌশল। মানে আপনারা যদি সূরা কলম এবং সূরা কাহাফে দেখে থাকবেন, যেখানে আল্লাহ স্বয়ং সরাসরি বলেছেন যে আমি তাদের সূরা কলমে কি হয়েছিল, যেখানে তারা বলেছিল যে আমরা তাড়াতাড়ি ফসলগুলো কেটে ফেলি যেন অন্যদিকে দিতে না হয়। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গায় বললেন যে আমি তাদের অবকাশ দিয়েছি, আর এটা ছিল আমার একটা মজবুত কৌশল। এখন আমরা যারা অন্যায় করেও ভাবছি যে টিকে আছি, কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা ভয় পাচ্ছি না। আমরা ভুলে যাব না, শয়তান কিন্তু আল্লাহ তাআলা অবকাশ দিয়েছিলেন। যেই শয়তান সেজদা করলো না, করি, এবং শুধু তাই নয়, সেই শয়তান বলছে যে আমি কিয়ামত পর্যন্ত সময় চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু দিয়ে দিলেন। সুতরাং আমি আপনি যারা এই অবকাশটুকু পেয়ে যা ইচ্ছা তাই করে যাচ্ছি আর ভাবছি আমার কিছুই হবে না, ওই ওই লাইনটাই মনে পড়ে যে তোমরা ভেবেছো ইমান এনেছি বললেই ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা করা হবে না। সুতরাং আমাদের জন্য এই জিনিসটা আমরা একটু সাবধান হয়ে যাই। এবং বান্দাকে শাস্তি দেন আল্লাহর একটা কৌশল হচ্ছে সময় দেয়, যেটা আমরা বললাম। এবং দেখেন, তার অনুগত বান্দার জন্য প্রকৃতি দেয়। আমরা সূরা কাহাফটা আমার কাছে মনে হয় যে সময় নিয়ে বর্ণনা করার একটা চমৎকার সূরা। আমি ওটাতে যাব না, দু একটা পয়েন্ট শুধু বলবো। যে দেখেন, আল্লাহ তার সময়টাকে, যেখানে ৩০৯ বছর সেই যুবকদেরকে তিনি ঘুম পাড়িয়ে রাখলেন, এবং তাদের জন্য সূর্যটাকে একটু হেলিয়ে তারপর উঠাতেন। আমার প্রিয় অডিয়েন্স, তাদের জন্য আল্লাহ সূর্যকে ডানে বামে করেন, তাদেরকে ৩০৯ বছর ঘুম পাড়িয়ে আবার ওঠান। সেই আল্লাহ তো আমার আপনার জন্য। আমরা কেন যখন মরুভূমিতে থাকি তাহলে আমরা ভয় পাবো? আমরা যদি পানিতে ডুবে যাই কেন ভয় পাবো? এই জন্য ভয় পাবো, আমাদের ইমান তো তাদের ধারে কাছে না। আমরা তো ইমানদার বান্দা না, আমরা তো সেটা বলতে পারি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সময় দিবেন, আমাকে রক্ষা করবেন। অথচ কোরআন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা এটাতেও আলোচনা বেশি না, যে আবার এবার একটু অন্যটাতে চলে আসি। আলহামদুলিল্লাহ, আমরা এবার একটু মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় এবং সময় রিলেটেড যে আয়াতগুলোকে আমরা একটু আলাদা করে নিজেদের সাথে একটু রিলেট করার চেষ্টা করব, এটার থেকে ফায়দাটা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি এখন যেটাতে চলে যাব সেটা হচ্ছে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই যে সময়ের কি সম্পর্ক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আমরা একটু যদি চিন্তা করি যে ওনাকে যে কোনো ইয়েতে দেখবেন যে উনি মহাকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। কেন? মহাকালের এই পুরো সময় তার মতো কেউ আসেননি, সর্বযুগের কোন যুগেও আসবেন না, এবং কিয়ামত পর্যন্ত তিনি থাকবেন। এটা কি সময়ের সাথে যায় তো আমার অডিয়েন্স? এবার আরেকটা পয়েন্ট বলি, এটাও আমি আমার স্যারের কাছ থেকেই শিখেছি আলহামদুলিল্লাহ। মিরাজের মাধ্যমে আমাদের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের ঊর্ধ্বে একেবারে তার কাছাকাছি নিয়ে গিয়েছেন। আর কোন বান্দার ক্ষেত্রে এটা হয় নাই, কোন নবী রাসূলের ক্ষেত্রে এটা হয় নাই।
এক রাতে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে তিনি মানে এই কাবা থেকে মসজিদুল আকসায় মানে সলাত আদায় করিয়ে সবাইকে সেই সপ্ত আকাশ আল্লাহর সাথে মানে তাদের সামনাসামনি দেখান একটা নূরের হিজাবের পাশে থেকে উনি জান্নাত জাহান্নাম পরিদর্শন করে চলে আসলেন। সময়ের কত ঊর্ধ্বে, সুবহানাল্লাহ। ওকে, আমি এটা নিয়ে আর বেশি না বলি। এবার আরেকটা কথা বলি যে মাইকেল এইচ হার্ট একটা ইয়ে করেছেন, আপনারা সবাই জানেন, 100 মনীষীর উপর রিসার্চ করে দেখেছেন যে একেবারে সমস্ত কিছুতে ঊর্ধ্বে হচ্ছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং এটার কারণটা হচ্ছে যে ওখানে যত কন্ট্রিবিউটর, যত সায়েন্টিস্ট যারা ছিল, কোনো একটা সময় দেখা গেছে তাদের আবিষ্কারগুলো কিন্তু ভুল প্রমাণিত হয়েছে। হ্যাঁ, কোপার্নিকাসের এক সূত্র, আবার পরবর্তীতে গ্যালিলিও, এদেরটা ওদের মধ্যে কনফ্লিক্ট হয়ে যায়। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থ্রু কোরআন উনি যেটা প্রচার করেছেন সেটা কিয়ামত অবধি একেবারে অবিকৃত এবং চিরভাস্বর হয়ে থাকবে। এবং উনি অতি অল্প সময়ে প্রায় বিশ্বের অর্ধেকের বেশি মানে ইসলাম কায়েম করে ফেলেছিলেন। মানে মহাত্মা গান্ধী বলতেন যে মোহাম্মদ হচ্ছেন সেই নেতা যিনি বিনা রক্তপাতে বিশ্বের অর্ধেক দখল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এবং মানে সময় নিয়ে মানে উম্মতের জন্য আর এর চেয়ে বেশি আর কি হতে পারে। দেখেন উনি ওনার দু একটা কথা যেটা অলরেডি আমাদের শুরুতেই আমরা কিন্তু শুনেছি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখো 5টি প্রশ্ন মানে যদি কিয়ামতের দিন উত্তর না দিয়ে কোনো বান্দা এক পা সামনে আগাতে পারবে না। কত ভয়াবহ কথা। উনি আমাদের কিভাবে সাবধান করেছেন যে তুমি জীবন কি লক্ষ্যে কাটিয়েছো, তোমার যৌবন কি কাজে ব্যয় করেছো, কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো, ইলম অনুযায়ী আমল করেছো কিনা, জ্ঞান অনুযায়ী কর্ম সম্পাদন করেছো কিনা। সুবহানাল্লাহ, পুরোগুলাই আসলে সময় নিয়ে আমি কি লক্ষ্যে কাটিয়েছি। এবং তিনি সাথে সাথে আরো 5টি বিষয়কে মূল্যায়ন করতে বলেছেন, যে তুমি যৌবনকে বার্ধক্যের আগেই তুমি এটাকে ইউজ করো। সময় এটাও একটা সময়, সুস্থতাকে অসুস্থতার আগে করো, সচ্ছলতাকে দারিদ্র্যের আগে করো। সচ্ছল একটা অবস্থা, একটা সময়, দারিদ্র্যকালীন এটাও একটা অবস্থার সময়। একটা সময় আসার আগে তুমি আরেকটাকে মানে ইউটিলিটিটাকে ঠিক করো, অবসরকে ব্যস্ততার আগে। হ্যাঁ, মানে তোমার তুমি যেন আগেই এটাকে ফায়দাটা নিতে পারো, এবং জীবনকে মৃত্যুর আগে। এখন আমাদের হঠাৎ করে যখন মৃত্যু সামনে চলে আসবে আমরা কি সেটি পারবো? আমরা কিন্তু পারবো না। আরেকটি হাদিস আছে, আমি খুব একটু স্পিডে পড়ি, খুব পড়তে ইচ্ছা করছে, যে 7টি বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আবু হুরায়রা থেকে বলেছে, যে 7টি বিষয় আসার আগেই তোমরা আমলের দিকে ধাবিত হও। তোমরা কি অভাবের অপেক্ষায়, তোমরা কি সেই অভাবের অপেক্ষায় আছো যা আল্লাহকে ভুলিয়ে দেয়, অথবা এমন প্রাচুর্যের যা অবাধ্য করে তোলে, অথবা এমন রোগের যা সবকিছু এলোমেলো করে দেয়, অথবা এমন বার্ধক্যের যা বুদ্ধির বিনাশ ঘটায়। ভয় লাগে আমার এগুলো পড়তে। অথবা এমন মৃত্যুর যা হঠাৎ করে এসে যায়, অথবা দাজ্জালের যে অদৃশ্যমান অকল্যাণ নিয়ে ওত পেতে আছে, অথবা কিয়ামতের তো কিয়ামত তো অত্যন্ত ভয়ঙ্কর ভীষণ তিক্ত জিনিস। আল্লাহু আকবার। আমরা যেন বুঝতে পারি হুট করে যখন মালাকুল মউত চলে আসবেন তখন কিন্তু আমাদের আসলে বলার করার আর কোনো ধরনের সুযোগই থাকবে না। সুতরাং আমরা যেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে মানতে পারি। আমরা এখন একটু দেখতে চাই আল কোরআনের সাথে সময়ের সম্পর্ক। আল্লাহু আকবার। আমি এখানে দেখেন আল কোরআন। আপনাকে বলবো আপনি বেশি তাড়াহুড়া করেন না, এবং খুব তাড়াতাড়ি শেষ করারও চিন্তা করেন না। ইউ টেক ইউর টাইম। এবং আপনি একটু কাশতেছেনও, মনে হয় আপনি অসুস্থ। দরকার হলে একটু চা বা গরম কিছু বা আদা লংমরিচ মুখে দিয়ে রাখেন। আপনি ঠান্ডা ভাবে ধীর স্থির ভাবে বলেন, অনেক অনেক ভালো আলোচনা হচ্ছে। স্যার, আমার একটু শুনতে সমস্যা হচ্ছিল, আমি আরেকবার একটু শুনে নিচ্ছি কথাটা। আমাকে 30 সেকেন্ড সময় একটু চেয়ে নিচ্ছি। আমি যদিও শুনতে পারি নাই কথাটা। সহজ। এখনো আপনি দ্রুত করেন না, অস্থির হয়েন না, তাড়াতাড়ি ওকে শেষ ওকে, করার চেষ্টা ইনশাল্লাহ স্যার, করেন না। ইনশাল্লাহ। এক আর দুই হলো আপনি কাশতেছেন, একটু কাশিটা থামানোর জন্য চা, গরম পানি, ইনশাল্লাহ স্যার। লং মরিচ ইত্যাদি দরকার হলে মুখের মধ্যে দিয়ে রাখেন ইনশাল্লাহ। আর ধীর স্থির ভাবে বলেন,
খুবই ভালো আলোচনা হচ্ছে। এটা বোঝার জন্য ধীর স্থির ভাবেও বলতে হবে এবং আমাদের ওকে, ধীর স্থির ভাবে শুনতে ইনশাল্লাহ হবে। স্যার, ইনশাল্লাহ। ওকে স্যার, জাজাকাল্লাহ। আচ্ছা, আমরা আলহামদুলিল্লাহ অনেক, জি, যে আমরা কোরআনের সাথে সময়ের একটা সম্পর্ক দেখতে চাচ্ছি। আহ, আহ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছে বিশেষ একটি দিনে, বিশেষ একটি মাসে, বিশেষ একটি সময়, আলহামদুলিল্লাহ। তো সেই কোরআনটা যদি আমরা সময়ের প্রেক্ষিতে একটু চিন্তা করি, কদরের রাত, সেই উপর আসমান থেকে আসলো নিচের আসমানে 23টা বছর ধরে আমরা এটাকে ধীরে ধীরে পেলাম, আলহামদুলিল্লাহ। এইটার বিশেষত্ব হচ্ছে এটা কিয়ামত অবধি কোনো পরিবর্তন হবে না, একটা ডট পর্যন্ত না, আলহামদুলিল্লাহ। এবং এইটা হচ্ছে সর্বাধুনিক বিজ্ঞানের বই। যখন কোনো চিকিৎসাবিদ এটি পড়েন তিনি বুঝতে পারেন এর চেয়ে বড় চিকিৎসা বই আর হতে পারে না। যখন কোনো মহাশূন্য গবেষণাকারীরা এটা পড়েন তখন তারা বুঝতে পারেন যে তারা শুধুমাত্র 7 আসমানের একটি আসমানের সবকিছুই তারা বের করতে পারে নাই, আর 7 আসমান তো অনেক দূরে, যা কোরআনে সমস্ত কিছু বলা আছে। মনোবিজ্ঞানীরাও কিন্তু তাই বলেন, অ্যানথ্রোপোলজি, সমস্ত কিছু, আলহামদুলিল্লাহ। তো আমরা কোরআনের সাথে সম্পর্কটা একটা অন্য লেভেল থেকে দেখি। আমরা যেহেতু সময় নিয়ে কথা বলছি, আরো বলা যেত, আমি যেহেতু একটু শর্ট করে ফেলবো, যে কোরআনের সাথে সময় বোঝার জন্য কিছু সূরা আছে। আমি কিন্তু সূরার ভেতরেও যাব না, মাই ডিয়ার অডিয়েন্স, শুধু নামগুলো একটু খেয়াল করি। আল ফাজর, আচ্ছা, একটা সূরার নাম ভোরবেলা কেন? আদ-দুহা, দেখেন, আল-লাইল, রাত। আমি আমি শামসটাকেও এর মধ্যে আনতে চাই, যে সূর্যটাও সময় সূচক। আর দহর অথবা ইনসান, যুগ, কাল বা মানুষ। আমি কিন্তু এগুলো ব্যাখ্যা দিব না, আপনারা এখানে আমার চেয়ে অনেকেই, অধিকাংশ হয়তো অনেক বেশি জানেন। আর আসর, যে সময়, যে শপথ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। আর কাদর যদি বলি, সৌভাগ্যের রজনী, আলহামদুলিল্লাহ। আমার কাছে সময় রিলেটেড যেই সূরার নামগুলো আমাকে অত্যন্ত ভীত সন্ত্রস্ত করে তোলে, যেমন জিলজাল, সেই ভূমিকম্পের সেই, যখন বলা হয় যে সমস্ত কিছু বের করে দেয়া হবে, তাই না? মানে এইটা, আমি যদি বলি যে সময়ের সাথে এত বেশি, মানে দ্রুত ঝাঁকুনিতে, আমি এই 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 অংশগুলো বলার সময়, অথবা যে অংশগুলো আমি বলবো না, এটার মধ্যে একটা হচ্ছে কিয়ামতের সময়। আমি আবারও কৃতজ্ঞতা জানাই আমাদের স্যারের জন্য, স্যারকে দোয়া করি। অনেক আগে স্যারের একটা ক্লাস ছিল, এই আল কোরআনে এই দিন সেই দিন। আমি যখন ক্লাসটা করেছিলাম তখনই আমার কাছে এইটা ডিফারেন্ট লেগেছিল। দেখেন, আজকে আমরা কি ডিসেম্বর মাসের 8 তারিখে রাত্রেবেলা বসে আছি। হ্যাঁ, এখন যারা কবরে, তাদেরও কিন্তু একটা সময় যাচ্ছে। আবার কিয়ামতের সময় যখন একটা এরকম সময় আসবে, তখন একটা, স্যারের টাইটেলটা ছিল আল কোরআনে এই দিন সেই দিন, যখন তখন, কত ভয়াবহ, কত ভয়াবহ। আল ইনশিকাক, আকাশ ফেটে যাওয়ার মুহূর্ত। মানে অডিয়েন্স, প্রত্যেকটা কিয়ামতের ভয়াবহ বর্ণনা আছে, আমি কিন্তু বর্ণনাতে যাচ্ছি না। আল কারিয়া, মহাবিপর্যয়ের দিন। আল্লাহু আকবার। আমরা এই ডে সেই ডে কত কিছু পালন করি, সময় সময়, কিন্তু আমি সেই দিনটা কতটুকু ফিল করতে পারছি, যেটা উইদাউট এনি নোটিস। মানে এখন আপনারা যদি এইভাবে ভাবি আমরা সবাই মিলে, না কিয়ামত তো এখন অনেক দেরি আছে, আজকে এই মুহূর্তে শামীমার কাছে রাতে যদি মালাকাল মউত এসে হাজির হয়, আজকে আমার জন্য কিয়ামত। আজকে যদি আপনার কাছে এসে উপস্থিত হয়, সেটা আপনার কিয়ামতের দিন, কবরের সেই জবাবদিহিতার দিন, বারজাকি সময়। আর বাসায় রাখবে না, কিন্তু চিঠি দিয়ে আসা হবে। আমি কোন সময়ের মধ্যে আছি, আমি কালকে কি উপভোগ করব, আমি কোন তারিখে, আমি ডায়েরিতে নোটিশ লিখছি এত তারিখ আমার এই অ্যাপয়েন্টমেন্ট, আমার এত ব্যস্ততা, আমি তো জানি না কালকে আমার বারজাকের দিন শুরু হয়ে যাবে কিনা।
আল্লাহু আকবার। আল্লাহ আমাদের এগুলো বোঝার, আমি হয়তো খুব স্পিডে বলে ফেলছি, কিন্তু এই প্রত্যেকটা জিনিস মানে এক একটা সূরা যদি পড়ি আমরা, মানে সে সুস্থ থাকার কথা না। আচ্ছা, আল হাক্কা, সত্য দিবস, হ্যাঁ, আলে কিয়ামা, আমি এগুলোতে না যাই। দেখেন, আমি আল ইসরা, রাতের যাত্রা, সুবহানাল্লাহ, সেই আমার নবীকে যেদিন নিয়ে যাওয়া হলো, একদম প্রথম আয়াতে সেটা। হ্যাঁ, তারপর হচ্ছে আল আরাফ, জান্নাত জাহান্নামের মাঝের একটা স্থান। এটার মধ্যে একটা আয়াত এমন আছে যে, মানে যে যে কারণে আমার এটা অনেক বেশি লাগে, যে মাঝামাঝি স্থানে থেকে হয়তো আমি দেখবো যে জান্নাতে কি সুন্দর, সবাই কত সেফ। হ্যাঁ, আবার আর বাম দিকে তাকিয়ে দেখবো জাহান্নামের ভয়াবহ আগুন। আমি জানি না আমি কোনটাতে যাব, বারবার আমার সামনে এগুলো আসবে। যদি আরাফে থাকতে পারি। আমি যখন এখানে বসে আছি, এই যে আমার একটু ঠান্ডা লেগেছে, আমি একটু এটা কমানোর চেষ্টা করছি। আমার স্যার কত স্নেহ করেন আমাদেরকে, আবার আমাকে একটু পানি খাওয়ার কথা, একটু আদা খাওয়ার কথা, চা খাওয়ার কথা বলছেন। সেই দিন যখন জাহান্নাম আমার সামনে, আমাকে তো কেউ কেয়ার করার কিচ্ছু থাকবে না, আমাকে না, আপনাকে না, কাউকে না। আমার আমল আমাকে যেই জায়গাতে নেয়। এই যে আরাফে দেখেন এটা, হ্যাঁ, তারপর দেখেন সূরা জুমুয়া, জুমাবার, আল্লাহ আকবার। দেখেন জুমাবার মানে একটা আমলের দিন, কিন্তু আমরা কি করি সময়, আমি কিন্তু সময় পার্সপেক্টিভে কথা বলছি, আমরা যেন মানে অন্যদিকে না চলে যাই। যে এই জুমার দিনে দোয়া কবুল হয় বিকেল বেলা, কত চমৎকার, আমার নবীর জন্য আমাদের দরুদ পড়ার দিন। কিন্তু অধিকাংশ বাসায় আমাদের হয় মেহমান আসে, অথবা আমরা মেহমান হয়ে কোথাও যাই। আমি কি সময়ের মূল্য বুঝলাম, আমি কি জুম্মুয়া সূরা পড়লাম, আল মারিজ। আচ্ছা, তারপর দেখেন না বা সংবাদ বা কিয়ামতের, হ্যাঁ, মানে বলেছে কোন খবরটা। দেখেন আজকে বা কালকে আমরা বারবার টিভি না দেখলেও আমি ফেসবুক অথবা কোন একটা জায়গায় দেখছি, আচ্ছা এনসিপি কাদের সাথে জোট করলো, আচ্ছা বিএনপির অবস্থা কি হলো, আবার ওই ফেসিস্ট আবার ঢুকলো কিনা। ওই সংবাদটা দেখার জন্য কিন্তু আমার বারবার চিন্তা হয় কি হচ্ছে। আর নাবা আমাকে যে সূরা যে সংবাদ দিচ্ছে কিয়ামতের ভয়াবহ, ওইটা আমি কয়বার মনে করছি। সুতরাং এই এই যে এই যে বিষয়গুলো, আহ, এটা আমাদের একটু বুঝতে হবে, ফিল করতে হবে। আমি কিন্তু সময় নিয়ে কথা বলার, এটা কোনো জ্ঞান গর্ভ কোনো লেকচারের বিষয় না। আমার উদ্দেশ্য যেটা, সেটাই হচ্ছে এটা নিয়ে একটু নিজেদের মধ্যে একটু ফিল করা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরো দুই একটা সূরা দেখা যাচ্ছে, আমরা মানে 25টা মতো সূরা আমরা এখানে পেয়েছি। উফ, দেখেন নাজিয়াত, আত্মা টেনে বের করা, আমি এটা নিয়ে ব্যাখ্যাই করতে পারবো। ফালাক, আমরা ভোরবেলা, হ্যাঁ, আমরা কিন্তু এগুলো পড়ি সকাল সন্ধ্যায়, তাই না? আমরা আমলের সময় এই কথাগুলো ইনশাআল্লাহ বলবো। এবং জাসিয়া, নতজানু হয়ে বসে থাকা, উফ। আচ্ছা দেখেন, এই যে সময়গুলো আমরা যখন দেখেন বলা হয়েছে এমন ভাবে হাঁটু গেড়ে সেই দিন আমরা মানে বসে থাকবো যে আমি সিজদা করতে পারবো না। যারা এই দুনিয়াতে সেজদা না করেছে তারা সেদিন সেজদা করতে পারবে না। আমাদেরকে প্রত্যেকটা সেজদার সময় সেই দিনে সেই সেজদাটা মনে হয় যে সেদিন যদি আমি সেজদা করতে না পারি। যারা আয়না ঘরে ছিল তারা এসে একটু বর্ণনা দেখবেন, খুব বলছে তাদেরকে সারাক্ষণ হাত করা দিয়ে রাখতো, বাথরুমে গেলেও হাত খুলতো না। আর দিনের বেলা একরকম এবং তার চোখ বাঁধা থাকতো, রাত দিন অন্ধকার 9 বছর একজন কাটিয়েছে। আর যদি আমরা মানে আমার আমল নামার জন্য সেই জাহান্নামে যেতে হয়, শুধু অন্ধকারে 9 বছর 9টা দিন থাকতে পারবো? আল্লাহ যেন আমাদেরকে এই সময়, যে যত আরামে বসে আজকে আমরা লেকচারটা শুনছি, ততটাই যেন আমরা গুরুত্বের সাথে নিজে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে পৃথিবীতে দিয়েছো, সেদিন এরকম হবে যে আল্লাহ তুমি কেন পৃথিবীতে আমার চামড়া তুলে ফেললে না, কেন সেদিন আমাকে আরো বিপদ দিলা না। সেই দিন আরো ভয়াবহ। ওকে, ইনশাল্লাহ। তাহলে আমরা এটাকে যদি এইভাবে সামারি করি, যে এখানে আমরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানে ওনার কথাইগুলা, সূরা মানে কি, এখানে আমরা দিন রাত নিয়ে পাচ্ছি, আমরা এখানে যুগ বা সময় নিয়ে পাচ্ছি, বিশেষ রাত নিয়ে পাচ্ছি, বিশেষ দিন নিয়ে পাচ্ছি, যে জিলহজের 10 দিন নিয়ে, কিয়ামতের দিন নিয়ে তো অনেকগুলো পাচ্ছি। সুতরাং আমরা যেন শুধু কোরআন পড়ি আর পড়ি, কোরআন শুধু পড়ার জন্য নাজিল হয় নাই, এটাকে ধারণ করার জন্য আসছে। হ্যাঁ, আমরা যেন শুধু এই হাফেজ হওয়ার জন্য, যদি কোরআন হাফেজ হওয়ার কোরআনের একজন, যেহেতু কোরআন কথা বললাম, এখান থেকে একটা এক্সাম্পল সময় পার্সপেক্টিভে একটা সূরা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে আল কাহাফ। মানে হয় না, ধারণা দিলাম সময় নিয়ে কোরআন, উদাহরণস্বরূপ সূরা কাহাফ হচ্ছে এমন একটি সূরা যেখানে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের ঊর্ধ্বে আবার নিয়ে গেছেন। সেই ইমানদার যুবকদেরকে 309 বছর বাঁচালেন।
এটা পড়লে এক শুক্রবার থেকে আরেক শুক্রবার আমার জন্য আলোকিত। সুবহানাল্লাহ। আবার কিয়ামতের ময়দান পর্যন্ত কারো কারোর জন্য আলোকিত। এখন একটু বুঝি আমরা। আমি পড়লাম প্রতি শুক্রবার, পড়লাম, আমার সকালবেলা কাজ থাকে অথবা পড়ে ফেললাম, আর দুপুরবেলা আমার শুরু হয় বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি, সন্ধ্যাবেলা পার্টি। প্রত্যেক সপ্তাহে আমি সূরা কাহাফ পড়ছি। আমি সুদ খাচ্ছি, আমার পর্দা ঠিক নাই, হ্যাঁ, তাহলে কি আমি আলোটা পাবো? নূর। এই যে সময় নিয়ে সূরাটা, এই সূরাটার মধ্যে এমন একটা জিনিস আছে যেটা একমাত্র সূরা যে এই পৃথিবীতে থাকতে যে সমস্যাটা আমাদের সামনে আসবে, ফিতনা, দাজ্জাল, এইটাকে ফেস করতে পারবে এই সূরা। দেখেন একটা সূরার সময়ের উপর কতখানি কতখানি দখল। 4টা ঘটনা কিন্তু এখানে আছে, আমরা কোনো ঘটনায় যাব না, আমি শুধু সময়টা বুঝাচ্ছি। আমরা যদি এটাকে মনে প্রাণে ধারণ করতে পারি, সূরাটা, এই ঈমানটা যদি নিতে পারি, ইনশাআল্লাহ দাজ্জাল যেন আমাদের ফেস করতে না হয়, কিন্তু আমরা যেন কনফিডেন্ট থাকতে পারি। এরকম বহু সংখ্যক সূরার কথা বলতে পারি যেগুলো সময় নিয়ে অনেক কিছু বলা যাবে, বাট আমি যে বলেছি ছোট্ট করে বলবো ইনশাআল্লাহ। এখন আমি চলে আসি একেবারে আমাদের বিষয়ে। এতক্ষণ অত্যন্ত থিওরিটিক্যাল কথা গেছে, আলহামদুলিল্লাহ। এই অংশটা আমার অন্তত পক্ষে খুব প্রিয়। সেটা হচ্ছে, দেখেন আমরা মানুষেরা, আমরা আসলে আমরা জান্নাতে ছিলাম, ওখান থেকে আমরা এখন পৃথিবীতে আছি। এটা আসলে একটা জার্নি। আমরা যে রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওখানে ছিলাম, সেখানে রূহের জগতে নিশ্চয়ই আমাদের মনে আছে, আমরা আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমাদের জিজ্ঞেস করেছিলেন যে তিনি আমাদের রব কিনা। আমরা সেখানে কমিটমেন্ট দিয়ে আসছি, আলহামদুলিল্লাহ। তারপর আমরা ওখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করলেন, তিনি আমাদেরকে আমাদের প্রত্যেকের মায়ের গর্ভাশয়ে দিয়ে দিলেন। হ্যাঁ, আমাদের রুহটার যাত্রা শুরু হয়ে গেল, সময়ের যাত্রা। গর্ভ থেকে একটা নির্দিষ্ট সময় আমরা সেখানে থাকলাম। সময়, আপনারা কিন্তু সময়টা খেয়াল করবেন। তারপর আমি দুনিয়ার জীবনে আসলাম। এই টাইমটা কতটুকু আমি জানি না, আমি থাকবো এখানে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মুহূর্তে বলবেন যে হ্যাঁ তোমার টাইম শেষ, আমার আরেকটা সময় শুরু হবে কবরের জীবনে। তারপর একদিন আমাকে সেখান থেকে ওই স্টেশনটাও আমাকে আরেকটা স্টেশনে নিবে, সেটা হাসরের ময়দান। সেখানে নির্ধারিত হবে আমি লাস্ট ডেস্টিনেশন পার্মানেন্টলি কোথায় যাব। এই যে এই রুহের যাত্রা, আমি এটাকে বলি টাইম ট্রাভেল, একটা আমাদের সময়ের যাত্রা। আমি এখানে আয়াতগুলো দিয়ে মানব রুহের মহাযাত্রা, এটা আপনাদের না দেখলে হবে, আমি ইনশাল্লাহ বলবো। তো ছোট করে আমরা যদি এখানে দেখি, মানে শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, তাই তো? আরেকটু ইন ডিটেলস বলি। আমরা গর্ভাবস্থা থেকে শিশু, কিশোর কিশোরী, তরুণ তরুণী, যুবক যুবতী বা প্রাপ্তবয়স্ক, মধ্যবয়স্ক, বৃদ্ধ, অতিশয় বৃদ্ধ, মুমূর্ষু, এগুলা কি শুধুই মানুষের বর্ণনা? এগুলা তো আসলে রুহের একটা সময়ের ট্রান্সফরমেটিভ একটা ফর্ম। আমি এখন যে অবস্থা আছি, কিছুদিন পর আমার এখন হাঁটু ব্যথা হয় সিঁড়ি দিয়ে উঠতে, এরপর হয়তো আরো পারবো না, একসময় হয়তো মেমোরিও না থাকতে পারে, সে শিশুকালে আবার চলে যেতে পারে। এই যে সময়ের ভ্রমণ, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই জায়গাটায় আমি দুই একটা কথা একটু বলবো। শায়েখ খালিদ ওসাইমিন, উনি এই বিভিন্ন বয়স নিয়ে দুই একটা কথা বলেছেন, এটা আমি হুবহু একটু পড়বো, বাট খুব স্পিড, স্যার আমি এটা একটু একটু স্পিডেই পড়বো, কারণ আমরা একটু শুনতেই চাই। আমি পড়ছি যে আমরা ভুলে যাই আমরা আসলে আমাদের পরিচয়টা। ওহে 20 বছরের যুবকেরা, তোমাদের সমবয়সী কতজন মারা গেছে, কিন্তু তোমরা তা থেকে শিক্ষা নাওনি। ওহে 30 বছরের যুবকেরা, তোমাদের যৌবন তোমাদেরকে ধোকায় ফেলেছে, তাই তোমরা আল্লাহর অবাধ্য হয়েছ এবং অনুতপ্ত হওনি। ওহে 40 বছরের মানুষেরা, তোমাদের শৈশবকাল চলে গেছে, আর তোমরা এখনো দুনিয়ার দিকে ঝুঁকে আছো। ইমাম গাজ্জালী 40 বছরের মানুষদের লক্ষ্য করে বলেছেন, প্রিয় বৎস, বান্দার উপর থেকে আল্লাহর অনুগ্রহ সরে যাওয়ার আলামত হলো বান্দার অনর্থক কাজ লিপ্ত হয়ে পড়া। মানুষকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে তার বাইরে এক মুহূর্ত সময় কাটালে দীর্ঘ সময় তাকে আফসোস করে কাটাতে হবে। আর জীবনের 40টি বছর পেছনে ফেলে আসার পরেও যদি কোনো বান্দা পাপের চেয়ে পুণ্যের সঞ্চয় বেশি করতে না পারে, তাহলে সে যেন জাহান্নামে যাবার জন্য প্রস্তুত থাকে। আমাদের যাদের 40 ক্রস করেছি, আমরা নিজেদের দিকে তাকাবো। ওহে 50 বছরের মানুষেরা, তোমরা 100 বছরের অর্ধেক পেরিয়ে এসেছো, কিন্তু তোমাদের নিজেদের প্রতি তোমরা সুবিচার করোনি। আমরা যারা 50, একটু তাকাই,
সুবিচার করেছি নাকি কি করেছি? ওহে 60 বছরের মানুষেরা, তোমরা তো মৃত্যুর দ্বার প্রান্তে উপনীত হয়েছো। যদি তোমরা চিন্তা ভাবনা করো তবে তা তোমাদের কোনো অজুহাত নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য কোনো অজুহাত বাকি রাখেননি যার বয়স তিনি 60 বছর পর্যন্ত দীর্ঘায়িত করেছেন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আরো অনেক বড় আছে, আমি সেটা পড়লাম না। আমি শুধু বলতে চাই, এই যে আমাদের আমরা বলি আমরা বড় হচ্ছি, আমাদের জন্মদিন পালন করার একটা ছিল এক সময়। আসলে যে আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে ফিরে যাচ্ছি, সেটা কিন্তু আমরা খুব কমই ফিল করি। কিন্তু যদি আমরা এখন সময়টাকে ফিল করি, তাহলে হয়তো ইনশাল্লাহ এটা, আমি এই বর্ণনাটা থেকে এবার একটা অন্য বর্ণনায় যাই, সেটাও আমি একটু স্পিডেই বলার চেষ্টা করব। সেটা হচ্ছে, মানব জীবন একটা অনির্ধারিত সময়ের পরীক্ষা হল। মানে আমরা যে স্টেশনগুলো দেখিয়েছি, এখানে আমার মানে সম্মানিত মাননীয় শিক্ষক আছেন অনেকেই, আমরা কিন্তু পরীক্ষার হলে কিভাবে পরীক্ষা নিয়ে আমরা জানি, সেজন্য খুব স্পিডে আমরা যে একটা পরীক্ষার হলে আছি একটু বলে ফেলি, সময় পার্সপেক্টিভে কিন্তু বলছি। আমরা যেসব পরীক্ষা নিয়ে হয় 3 ঘন্টা, নয় 50 মিনিট, 40 মিনিট, আমরা আবার একটা বেল দিয়ে যাই আর 10 মিনিট আছে তোমার। আমাদের পরীক্ষাটা কেমন? আমরা কিন্তু পরীক্ষার রেজিস্ট্রেশন করেছি, আরাফের 172 নম্বর আয়াত আমরা বলেছি জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব, রেজিস্ট্রেশন হয়ে গেল। আমাদেরকে সিলেবাস দেয়া হলো আল কোরআন এবং সুন্নাহ। হ্যাঁ, আর পরীক্ষার প্রশ্ন তো বলাই হয়েছে যে সব সন্তান সম্পদ সব তোমার পরীক্ষা, পুরো জীবনটাই। আবার অনেক সময় আমরা মেডিস পাই না, প্রশ্নের উত্তর যে দেয়া থাকে, সেরকম একটা প্রশ্নের উত্তর মডেল হিসেবে আমার মানে রব আমাদের জন্য দিলেন, তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদেরকে বললেন যে নাও, তোমাদের জন্য একটা প্রবলেম সলভ করে একটা মডেল দিলাম, তোমরা একে দেখে দেখে তোমাদের সমস্ত পরীক্ষাগুলো দিয়ে ফেলো। আর সময়টা অনির্ধারিত। আমাদের খাতাটার একটা নাম আছে, আমল নামা। আমরা যে পরীক্ষা দিচ্ছি, ইনভিজিলেটরও আছে, চিফ ইনভিজিলেটরও আছে। পরীক্ষা হচ্ছেন ফেরেশতা, অঙ্গ প্রত্যঙ্গ, এই যে বলেছি আজকে সময়, বাতাস, মাটি। চিফ ইনভিজিলেটর আমার রব্বুল আলামিন। এই যে টেবুলেশন, ফলাফল প্রস্তুত করেন, আপনারা কিন্তু জানেন এখানে এটা সংখ্যাগত নয়, এটা হচ্ছে গুণগত। এখানে কি হয়, এটা মিজানে মাপা হয় না। সে 20 ওয়াক্ত নামাজ পড়েছে না, তার নামাজ কতটুকু মানে নম্বর পেয়েছে সেটা মিজানে দিয়ে যাবে। হয়তো কারো কারো নামাজ তার মুখের উপর ছুঁড়ে ফেলা হবে। এখানে একটা খুব মজার বিষয় আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ ক্ষমতা আছে। থাকে না, প্রেসিডেন্ট যেরকম ফাঁসির আসামিকে ক্ষমা করে দিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তার যে কোনো বান্দাকে ক্ষমা করে দিতে পারে। এটা আমাদের একটা বিশেষ একটা মানে আমি বলবো আল্লাহর একটা দয়া। তবে বান্দার হক যদি আমি নষ্ট করে যাই, সেই রেজাল্ট প্রস্তুতের সময় ওইটা কিন্তু কেটে রাখা হবে, যে তুমি তার এই হক মেরে আসছো পৃথিবীতে, এটা তোমার থেকে মাইনাস। এতে যদি আমার জান্নাত চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করার কিছু নাই। সুতরাং এই সময় সময় যদি আমরা কারো কাছে আমানত নষ্ট করে থাকি, কেউ যদি কিছু পেয়ে থাকে, আমার প্রিয় অডিয়েন্স, সেটা আমরা যেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ক্লিয়ার করে ফেলি। হয়তো আপনি জান্নাতি, কিন্তু ওই যে একটা আমানতের কারণে সেদিন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা করতে পারবেন না। আমরা আল্লাহর কাছে ক্ষমা পাবো, কিন্তু বান্দার হকটা যেন সময়ের প্রেক্ষিতে, আমরা জানি না কালকে সকাল আমরা কে কে পাবো। সুতরাং যার যেখানে আমানত আছে আমরা যেটা ক্লিয়ার করি। আর এটা তো আমরা ফলাফল হচ্ছে জান্নাত মানে জাহান্নাম অথবা আরাফ, আমরা জানি। সো পরীক্ষার হলের একটা সময়ের বেসিসে আমরা কিন্তু একটা দৃশ্য দেখতে পেলাম, আলহামদুলিল্লাহ। সো এখন একটা ছোট্ট, এটাও আমি অনেক বড় করে কিন্তু আমি বলবো না, আমি 2-1টা পয়েন্ট শুধু ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। সেটা হচ্ছে যে বান্দার মানে পারিবারিক জীবনে এটার সময়, আমি খুব কোনো আয়াত না বলি তাহলে মনে হয় একটু স্পিডে যেতে পারবো। দেখেন, আমি তো পুরো অনেক সেই স্টেজ গুলো দেখিয়েছি। আল্লাহ মাটি থেকে তৈরি করলেন, পানি থেকে, এগুলোতে কিন্তু আমি যাইনি। আচ্ছা ধরেন সময়টা বোঝানোর জন্য বিয়ে একটা ফ্যাক্টর। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটি আমার সুন্নাহ, মানে নির্দিষ্ট সময় যেন তারা বিয়ে করে, তাই না? অথচ মানে এটি কেন বলা হয়েছে, যেন তারা অনৈতিক কাজে জড়িত না হয়, তাই তো? অথচ আমরা মানুষ বিয়ের পরকীয়া অথবা হারাম সম্পর্ক করে মানে সুন্নার তো 12টা বাচ্চা শুধু তা না, আমরা কিন্তু আমাদের সন্তানরাও এখন হত্যার কারণ, মানে আমরা হত্যা করছি নিজের হাতে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। তাহলে এবং যে বিয়ে করলো না বা উম্মত নয়, তাহলে আমরা কি এখনো উম্মত আছি বিয়ের পরেও যারা হারাম সম্পর্কে আছে? এটা করবো।
নির্দিষ্ট সময়ে বিয়ে দিতে বলা হয়েছে এবং পাত্রপাত্রী নির্বাচনের জন্য সময় নিতে বলা হয়েছে। একটা ছোট্ট ঘটনা মনে করে দিই আপনাদেরকে। মুসা আলাহিসাল্লাম যখন সেই দুই কন্যার প্রাণীদেরকে পানি টানি খাওয়ালো, তার বাবার কাছে যখন গেল, সেই বাবা কি বলেছিলেন যে তুমি যদি সে মুসাকে বলল যে শোনো, আমার এই দুই কন্যার একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই, এই শর্তে তুমি 8 বছর চাকরি করবে অথবা 10 বছর যদি পূর্ণ করতে চাও, সেটা তোমার ইচ্ছা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কি বুঝতে পারছি যে আমরা কিন্তু টাইম নিব? এটা কিন্তু আমাদের একটা একটা ইসলামিক ইয়ে, আমাদেরকে এটাকে অ্যাসেস করতে হবে। দেখেন, গর্ভের সন্তান একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে। সন্তানকে দুগ্ধদানের বিষয় একেবারে বলা আছে যে কতদিন মা এটা দুধ খাওয়াবেন। এর চেয়েও এবার আমার ইন্টারেস্টিং লেগেছে তালাক প্রক্রিয়াটা। আমি বোনদেরকেই বলি যে বিশ্বাস করেন, ইদানিং তালাক তো অনেক বেড়ে গেছে। আমি যখন এটা নিয়ে একটু পড়ছিলাম, এইটার সাথে সময়ের রিলেশন দেখে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তালাক হবে 1, 2, 3, একসাথে 3টা না। দ্যাট মিনস ইউ ক্যান টেক টাইম, প্রথমে একবার, তারপর তুমি চিন্তা করো। আমি এটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করেন না। দ্বিতীয়বার, তারপর কিন্তু তৃতীয়বারের কথা বলা হয়েছে। তারপরে কি বলা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে হলো। এবং যে ধরেন যখন ইদ্যৎকালীন সময়ে, এই সময়টাও মানে এই যে সময় নিতে হবে, এটার যে সাইন্টিফিক, আমি কিন্তু এগুলো ব্যাখ্যাতে যাব না, আমাদের কারণ এগুলো আপনারা আমার চেয়ে ভালো জানেন ইনশাআল্লাহ। সো এই যে সময় দেওয়া, এই তালাক প্রক্রিয়াটাকে কিন্তু সহজ করেছে। এইভাবে হুট করে রেগে গিয়ে ওটা কিন্তু হচ্ছে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে করে ভালোবাসেন, দেখেন স্বামীর মৃত্যুর পর এই যে ইদ্যত 4 মাস 10 দিন, সুবহানাল্লাহ, আল্লাহর চেয়ে আমাদেরকে কে বেশি ভালোবাসে বলেন? হ্যাঁ, মানে এবং ইদ্যৎকালীন সময় যে তার যে টেক কেয়ারের যে বর্ণনাগুলো আছে, এবং এই তালাকপ্রাপ্ত নারীর ক্ষেত্রে ইদ্যতের যে কত রকম ভ্যারাইটিস, আমি কিন্তু আলোচনায় যাচ্ছি, শুধু বলছি আপনারা একটু পড়ে দেখবেন আর সুবহানাহু ওয়া তাআলা কিভাবে করে সময়কে গুরুত্ব দিচ্ছেন। পরিবারটা যেন না ভাঙে, একজন মহিলার যেন মানে যতটুকু সম্ভব তাকে সাপোর্ট দেয়া যায়। আলহামদুলিল্লাহ। আচ্ছা, সময় আল্লাহ তাআলার একটি নিদর্শন, এখানে অনেকগুলা, এই যে বলেছেন যখন 309 বছর বাঁচিয়ে বলছে, এটা কি একটি নিদর্শন নয়? আমি কিন্তু আয়াতগুলোতে যাচ্ছি, যে আয়াতগুলো থাকবে উলিল আলবাব বলা হয় যে তোমরা কি এগুলা নিয়ে চিন্তা করবা না? তুমি চাঁদ সূর্য এগুলা দেখছো, আমি এটাকে স্কিপ করছি। আমি এখানে এই যে শপথের বিষয়টাও স্কিপ করছি, এখানে এর চেয়েও বেশি আয়াত আছে। অডিয়েন্স, আপনারা ইনশাল্লাহ এটা দেখবেন। আচ্ছা, মৃত্যুর পরে আফসোস থাকবে, এই কথাটা আমি একটু বলি। এখানে আরো অনেক আয়াত আছে, শুধু এটা আমি একটু কপি করে নিয়ে এসেছি একটা জায়গা থেকে। দেখেন, সত্যি সত্যি যদি আজকে একটু পর আমার মালাকুল মউত আমার সামনে এসে হাজির হয়, আর আমি আমি কোথাও আফসোস করতে থাকবো, আল্লাহ আমি যদি যদি মানে পরকালের জন্য আরেকটু কিছু করতাম। এটা কিন্তু বাসায় আয়াতগুলো দেয়া আছে। কেউ কেউ বলো আমি যদি মাটি হয়ে যেতাম। আল্লাহ তাআলা জানেন আমরা কি কি বলবো। কেউ কেউ বলবেন আমাকে যদি আমার আমল নামাটাই না দেয়া হতো। মানে সময় নিয়ে দেখেন আফসোসটা কোন জায়গায়। বলছে যে আমি যদি অমুককে বন্ধু রূপে গ্রহণ না করতাম। এখন আমার সেই বন্ধুকে ভালো লাগছে, কিন্তু এই বন্ধুর কারণে যখন আমাকে আগুনে ফেলা হবে, তখন আফসোস করে লাভ নেই, কোনো লাভ নেই। আমি যদি রাসূলের পথ অবলম্বন করতাম, এখন আমার রাসূলকে নিয়ে এত এত টিপ্পনি, এত অবমাননা করা হয়, আমার গায়ে লাগে না। আমার মনে হয় আমার কি, সেই দিন কিন্তু আফসোস আমাদের হবে, তাই না? তো সুতরাং যদি আমি রবের সাথে কাউকে শরিক না করতাম, হ্যাঁ, মানে আমি যদি এই মিথ্যার সাথে শরিক না হতো, আমি যদি ইমানদারদের সাথে থাকতাম, আমাদের কাউকে যেন এই আফসোসটা করতে না হয়। আফসোসটা কেন করতে হয় জানেন? আমরা আসলে সত্যিকার অর্থে বিশ্বাস করি না যে আমি যে কোনো সময় মারা যাব। আমি যে বলছি, আমি কি বিশ্বাস করি, তাহলে তো আমার, হ্যাঁ, আমি আমার পেনশনের সব কাগজপত্র বা অন্যান্য সবকিছু তো গুছিয়ে নিয়েছি, এখনো আমার অনেক কিছু বাকি। আমি কি লেকচার দিই আপনাদেরকে? আমি তো এখনো অনেকের কাছে সরি বলি নাই, আমি জানি আমার আচরণে সে কষ্ট পেয়েছে। আমি তো রেডি না। সুতরাং আমরা যেন এই সময় নিয়ে আফসোস না করি। মনে হয় না ইস, মা যদি আর 2টা দিন বাঁচতো, মাকে একটু জড়িয়ে ধরতাম, ইস এটা যদি করতাম, ইস ওইটা যদি করতাম। আমাদের যেন এই আফসোস গুলা না হয় ইনশাল্লাহ। আমরা যেন সময়, আমি এটা তো আর বেশি যাব না, কারণ এগুলো এমন টপিক, মাই ডিয়ার অডিয়েন্স, বলতেই থাকবো বলতেই থাকবো, শেষ হবে না। আচ্ছা দেখেন তাহলে, এবার আসি যে সময়ের প্রেক্ষিতে মানুষের সফলতা বিফলতা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন সবাই ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, আমি কিন্তু এটা তো ব্যাখ্যা যাচ্ছি না। হ্যাঁ, এবং এই যে কিয়ামতের দিন, মানে কিয়ামতের সময় বনাম বর্তমান দুনিয়ার সময়, এই যে দুনিয়া বিমোহ, আমরা শুধু এই দুনিয়ার টাইমটাকে আমি এই এই শীটটাও আলোচনা করবো না।
এগুলো আপনারা যারা স্যারের ক্লাস করেছেন অনেক ভালো জানেন, কিন্তু আমরা আবার নতুন করে প্রত্যেকে যার যার জীবনের সময়ের সাথে মিলে ইনশাল্লাহ পড়বো, ইনশাল্লাহ পড়বো। দেখেন, সময় পরকালের মানে সাক্ষী, এটা কিন্তু আমার অনেক ভয় লাগে। হ্যাঁ, ওই যে জিলজাল যে পুরো সূরাটা মাত্র 7-8টা আয়াত, তাই না, যে একটু 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 বলি যে যখন কাঁপিয়ে দেওয়া হবে পৃথিবীকে এবং চূড়ান্ত ঝাঁকুনিতে, তখন সে বের করে দিবে তার বোঝা সমূহ। তখন মানুষ বলে উঠবে, এই পৃথিবীর কি হলো? সেদিন পৃথিবী বলে দিবে তার সমস্ত তথ্য বৃত্তান্ত খবর সমূহ। এই যে পৃথিবীর তথ্য বৃত্তান্ত খবর মানে আমি আপনি কি করেছি, যেটা কেউ কোনোদিন দেখে নাই। হ্যাঁ, সেই জিনিসগুলো সব বেরোয় আসবে, কারণ তোমার প্রভু তাকে সব বলে দেবার নির্দেশ দিবেন। সেদিন মানুষ দলে দলে সামনে বেরিয়ে আসবে, যেন তাদের দেখানো যায় তাদের আমল সমূহ। সুতরাং যেই আমল করবে অনুপরিমাণ ভালো সে তা দেখতে পাবে, আর যেই আমল করবে অনুপরিমাণ মন্দ সে তাও দেখতে পাবে। ওই যে একটা বলে না, যে কেমন আমল নামা, তো ছোট বড় কিছুই বাদ দেয়নি, সেরকম আর কি বিষয়টা। এই দেখেন হাসান বসির রহিমাল্লাহ আরো কি বলেছেন, যে প্রতিটা দিন মানুষকে এইভাবে বলে, আমি একটি নতুন দিন, প্রতিদিন আমার উপর যা ভালো বা মন্দ কাজ হয় আমি তার সাক্ষী দিব। একটু একটু ভাবতে পারি আমরা। দেখেন, এই যে রাতটা, এই রাতটাও আমাদের জন্য একটা সাক্ষী হবে। আমি শুরুতেই বলেছিলাম যে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কানেক্টেড করেছেন। এই হতে পারে এই সময়টা আমাদের জন্য মুক্তির কোনো একটা সাক্ষী, যে তারা ইয়া রাব্বুল আলামিন তোমার সময় নিয়ে কথা বলেছিল, পরকাল নিয়ে কথা বলেছিল, ইনশাল্লাহ। আচ্ছা, এখন আরেকটা টপিক, যে আমার আর 2-3টা আছে স্যার, আমি আর বেশি সময় নেব না। সময়ের ভিত্তিতে এবার আমি আপনার মানে আমার আর আপনার চরিত্রগুলো একটু দেখি, কয়েকটা আমি মাত্র নিয়েছি। 1 নম্বর হচ্ছে, মানুষ অতীত থেকে শিক্ষা নেয় না, মানে অতীত সময় থেকে। সূরা মারিজ 19, 20, 21 অনেক কিছু বলা আছে, আমি আমার আপনার ঘরের পরিবেশের রাষ্ট্রের কথা দিয়ে আনি। আমরা কি অতীত থেকে শিক্ষা নেই? যে ভুল আগেও করেছি বারবার ওইটাই করি। আমার আহ, বিভিন্ন জাতিকে ধ্বংস করা হয়েছে যেসব কারণে, আমরা সে জাতি এখন সেটাই করছি। শুধু আমরা করছি তা না, রাষ্ট্রীয়ভাবে এই সমকামিতা লুত আলাহিসাল্লামের জাতিকে যেই কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমার বর্তমান গভর্নমেন্ট এই গ্লোবাল এই এজেন্ডা নিয়ে, এনজিও ভিত্তিক সাপোর্ট নিয়ে অলরেডি শিক্ষা ব্যবস্থার মধ্যে এটা ঢুকিয়েছে। এখন ট্রান্সজেন্ডার, আপনি এখন কিছুদিন পরে আপনার মেয়ে যদি বলে আমি আরেকটা মেয়েকে বিয়ে করব, আমার ছেলে যদি বলে আমি আরেকটা ছেলেকে বিয়ে করব, অবিশ্বাস্য করার কিছুই নাই। এখন যেরকম বিদেশে 999-এ ফোন দেয় সন্তানেরা বাবা মার বিরুদ্ধে, হয়তো বা তারা যখন সমকামী থাকবে, আমরা এটাতে বাধা দিলাম, আর আপনার বিরুদ্ধে তারা পুলিশকে ফোন দিবে। আমরা শিক্ষা নেই নাই, আমরা কোনো কিছু শিক্ষা নেই নাই। আচ্ছা দেখেন, সময় নিয়ে মানুষ খুব গাফেল। হ্যাঁ, মানে আহ, আহ, আমরা কি বুঝতে পারি আমাদের বয়স কত হয়ে গেল এক একজনের? সত্যিকার অর্থে রবকে কতটুকু চিনলাম, কতটুকু সালে আমার আছে, কতটুকু কোরআন আমি বুঝেছি। এই প্রত্যেকটা সেকেন্ড যে আমি যে পরেরটা পাবো জানি না, কিন্তু আমি খুব গাফেল। আল্লাহ মাফ করুক, এটা নিয়েও ব্যাখ্যা দিব না, অনেক ব্যাখ্যা আছে। মানুষ খুব ত্বরাপ্রবণ, আমরা খুব তাড়াতাড়ি একটু পেতে চাই। আজকে ব্যবসা শুরু করেছি না, আল্লাহ আমাকে তুমি আজকে এটার প্রফিট দাও। আমি বিয়ে করেছি, বাচ্চা কাচ্চা হবে, কেন সবকিছু তো দেরি হচ্ছে? আমি কেন সেটেল হচ্ছি না তাড়াতাড়ি? ফ্ল্যাট নাই কেন আমার, এটা নাই কেন? আমি এইটা নিয়ে খুব ত্বরাপ্রবণ, দুনিয়াবি সাকসেস নিয়ে। আমি আমার পরকালের কি সেটা আমি ভুলে গেছি, ওইটা নিয়ে আমি গাফেল। আচ্ছা দেখেন, আরেকটা বৈশিষ্ট্য বলি, আমি কিন্তু সূরার আয়াতগুলো বলছি না, যে বিপদে আল্লাহকে ডাকি কিন্তু বিপদ মুক্তির পর আমরা ভুলে যাই। আনকাবুতে এরকম বলা আছে, মানে তোমরা যখন বিপদে পড়ো তখন আমাকে ডাকতে থাকো, আর যখন তোমাদেরকে আমি বিপদ মুক্ত করি তোমরা এমন ভাব করো যেন তোমরা আমাকে ডাকোই নি। বোনেরা ভাইয়েরা, কথাটা কি একদম মিথ্যা? আমরা যখন বিপদে পড়ি, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই, এরপর যখন বিপদ মুক্ত তারপর তখন খাওয়া দাওয়া ফুর্তি করো, তাই না? আল্লাহ যেন আমাদেরকে এটা থেকে, এই যে বৈশিষ্ট্যটা সময়ের সাথে, এই সময় সময় যে বিপদে, আমি বলেছিলাম না, সময় হচ্ছে যে বিপদে মানে বন্ধুর পরিচয় পাওয়া যায়। আল্লাহ কিন্তু আমাদের পরিচয় পেয়ে গেছে, দেখেন আমাদের পরিচয়গুলো কিভাবে উনি আয়াতের পর আয়াতে তুলে ধরছে। তারপর বলছে সূরা নাহল এবং ওই যে 124-এ, যে মানুষ সময়ের সাথে সাথেই শপথ ভঙ্গ করে। ওই যে শনিবার পালন নিয়ে ঘটনাটা আমরা জানি, কিন্তু আমি এটাকে একটু অন্যভাবে বলি। আমরা শপথ করে ভাঙি, শপথ যেন করেই ভাঙার জন্য। এই যে প্রত্যেকটা পার্লামেন্টে এই আমাদের এমপি মন্ত্রী মিনিস্টাররা, ওনারা শপথ করেন আমরা স্বজন প্রীতি দুর্নীতি কিছুই করব না, রাষ্ট্রের উন্নয়নের জন্য কাজ করব, করেই পরদিন থেকে শপথ শুধু ভাঙা না, ওটাকে ছুঁড়ে ফেলে দিয়ে স্বৈরাচারী ভাবে তারা স্বেচ্ছাচারী ভাবে দেশ চালিয়ে যান।
আর হচ্ছে আমরাও কিন্তু আসলে সেই জারাফের 172 নম্বরে আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শপথ করে আসলাম, আপনি আমার রব আর আমি পৃথিবীতে আমার রাজনৈতিক নেতার পিছনে আপনি আমার সব, সম্পদ আমার সব, আমার পূজনীয় সমস্ত কিছু, মানে খালি আল্লাহ বাদে, তাহলে আমার শপথটা কোথায় থাকলো? সময়টা কি বুঝি? হ্যাঁ, আরেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সূরা নহলের আয়াত নাম্বারটা দেখতে পাচ্ছি না, যে মানুষ তার বর্তমান সময়ের ভোগ বিলাসেই বিভোর থাকে। দেখেন আমরা দুনিয়াবি এমন মুহূর্তে পড়েছি। পুরোনো একটা হাদিস আমার এই যে এখন হঠাৎ করে মনে পড়ে, সেটা হচ্ছে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে একটা সময় আসবে অমুসলিমরা মানে বিজাতীয়রা তোমাদের উপর একেবারে এমন ভাবে তেড়ে আসবে যে পেটের মধ্যে খাবার থাকলে পিঁপড়া যেভাবে আসে। তখন সবাই বলেছিল যে মানে রাসূলুল্লাহ কেন এটি হবে, আমরা কি তখন সংখ্যায় কম থাকবো? বলছে যে না, তোমরা অনেক বেশি থাকবে। বলছে তাহলে কেন এটি হবে? বলছে যে এইটার কারণ হচ্ছে তখন তোমরা দুনিয়াবি মোহে মানে ইয়ে হয়ে যাবা। যে কারণে আমাদের মুসলিম কান্ট্রি গুলা, সৌদি বলেন, যা কিছু বলেন, তারা আপনি দেখেন সৌদি আরবের যদি সেই বাদশাদের দিকে তাকান, তাদের প্রাসাদের দিকে তাকান, ট্রাম্প যায় তারা চুল খুলে তাদেরকে মানে ওয়েলকাম করে। কোন জায়গায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে বলে গেছেন, সেই সময়টা দেখেন কিভাবে আমরা পার করছি। আশা করি এখানে যে কয়েকটা বলেছি আমাদের মধ্যে যেই, এবং আমরা খুবই অকৃতজ্ঞ, হ্যাঁ, যে এই যে পেয়ে ভুলে গেলাম, আল্লাহকে ভুলে গেলাম। আর আরেকটা জিনিস হচ্ছে, এই জায়গায় আরেকটা লাইন মনে পড়লো একটু, এটা শুধু মহিলাদের বলবো না, এটা আমি আমার নিজেরও একটা দোষ বলি, যে আমরা কথায় কথায় একটু বিপদে পড়লে বলে ফেলি আর বলবেন না আল্লাহ ছাড়া আমার কেউ নাই। হোয়াট মানে স্টুপিড টাইপ সেন্টেন্স ইট ইজ। আল্লাহ যদি আমার থাকে আমার অন্য কাউকে লাগবে কেন? তার মানে আমার টোনটা হচ্ছে এমন, আল্লাহ ছাড়া আমার কেউ নাই মানে সবাই আল্লাহর চেয়ে অনেক বড়, আল্লাহ হচ্ছে ইনফেরিয়ার, আল্লাহ ছাড়া আমার কেউ নাই। মানে আমার তো বলা উচিত আল্লাহ ছাড়া আমার আর কাউকে দরকার নাই। আমি তো আল্লাহকে চিনিই নি, আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমার কোনো ধারণা নাই, সেজন্য আমি বলি আল্লাহ ছাড়া আমার কেউ নাই। যদি আল্লাহ থাকে আলহামদুলিল্লাহ, হাসবুনাল্লাহ নিয়ামাল ওয়াকিল। আমরা কেন যেন ওই যে বলেছি আল্লাহর সাথে কানেক্টেড না আমরা, এই জন্য আমরা আসলে আল্লাহর উপর ভরসা করতে পারি না, সেই আল্লাহ রয়ে গেছে। কোরআনে যত ইতিহাস পাবেন, আমরাও এখনো যদি সেরকম ইমান হতে পারি, ইমানদার হতে পারি, আমরাও ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, আমরা কেন পারলাম না, আমি লাস্ট মনে হয় আর একটা বা দুইটা আছে ইনশাল্লাহ। এই যে আমরা বারবার আমার প্রবৃত্তির সাথে হেরে যাচ্ছি, এরকম হচ্ছি, এটার পিছনে কারণ হচ্ছে সেই যে শয়তান সময় পর্যন্ত যে কি নিল অবকাশ। এটা নিয়ে তেমন কিছুই বলবো না, কারণ হচ্ছে আমরা কিছুদিন আগে আমরা স্যারের সাথে আমরা কিন্তু এগুলো নিয়ে অনেক জেনেছি। আমি শুধুমাত্র একটা অ্যাড, যেটা আরাফের 16-17-তে এইটুকু সময় নিয়ে কিভাবে সে ডানে বামে আমাদেরকে শেষ করে দিচ্ছে আমাদের প্রবৃত্তিকে, সেটা একটু শুধু বলি। হ্যাঁ, মানে উনি এই যে দেখেন, এটা তো 16-17, এখানে বলা ছিল যে 14-15-তে বলা ছিল যে আপনি আমাকে বিপদগামী করেছেন, সেজন্য আমি আপনাদেরকেও বিপদগামী করে দিব। ঠিক আছে, দেখেন, এবং তাদেরকে আপনি কাউকে গ্রেটফুল পাবেন না। আমি একটু আগেই কিন্তু বলেছি আমরা কিন্তু গ্রেটফুল না। তার মানে আমরা কার ফলোয়ার, কে মানে আমাদের রবের মতো কাজ করছে, আমরা যাকে ফলো করি, যার ইনস্ট্রাকশন। মানে আমরা একটু বুঝবো কিন্তু, দেখেন ডানে, আমি ডানে সামনে বামে পিছনে একটা স্কোয়ার করে মানুষের অবস্থানটাকে একটু নিজে নিজে বানানোর চেষ্টা করেছি। ডানে বসে শয়তান কি করে, আমাদেরকে ভালো কাজে গড়িমসি করে, কারণ ডান দিক তো ভালো, ফজরের সময় উঠতে দেয় না, আবার বলে মানে আত্মপ্রসাদ আমাকে তুই, হ্যাঁ তোমার তো ভালোই আমল হচ্ছে। আর নেক্সট শুরুতে যে শয়তানের যে ভূমিকা থাকে সেটা হচ্ছে ডান দিকে। এবার দেখেন বামে সে কি করে, যে সময়টাকে বামে সে গুনার কাজগুলোকে আমার কাছে সুন্দর করে তোলে। হ্যাঁ, আমার ইমানের মধ্যে কিন্তু শিরক ঢুকে যায়, আমি বুঝতেই পারি না, বুঝতেই পারি না। হ্যাঁ, আপনিই তো আমার সব, এই ডাক্তার না হলে তো আমি বাঁচতামই না, আমি যে শিরক করছি বুঝতে পারছি না। হ্যাঁ, আমি অকৃতজ্ঞ হয়ে গেলাম। এবার আসি আমরা মানে পিছনে বসে কি করে। এই যে আমাদের পিছনে অতীত, আমার যে কমিটমেন্ট ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, এই যে ও ইয়ে করে কিছুই ছিল না, তোমার শুধু সামনে মানে তুমি যে বর্তমান নিয়ে করো, অথবা এটা হচ্ছে একটা এক্সাম্পল আছে। আরেকটা বলা হয় কারো যদি কোনো দুর্বল অতীত থাকে, অন্যায়যুক্ত অতীত থাকে, সেটাকে সে সারাক্ষণ অ্যাক্টিভ রাখে, হতাশা তৈরি করে, পিছন থেকে আপনার জীবনে ঘটে যাওয়া কষ্টটাকে একেবারে প্রেজেন্টে রাখবে সারাক্ষণ। ইবলিসের একটা অর্থ, নামের অর্থ কিন্তু একটা হচ্ছে হতাশা। হ্যাঁ, তো সুতরাং ওইটা আমরা ওই হতাশাগ্রস্ত হব না। যদি কারো জীবনে হতাশা মনে হয়, বুঝবেন এই শয়তান আমার পিছনে লেগে গেছে, না আমি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রক্ষা করবেন। আর সামনে সে কি করছে, এটা তো পিছনে করছে। সামনের সময় যে আমার যে মৃত্যু, আমার যে জান্নাত জাহান্নাম আরাফাত আছে, এগুলো আমাকে ভুলায় দেয়।
আর দুনিয়াবি মোহ আমাকে আজকেও বলতেছে, আল্লাহ না তোমার তো কালকে এটা আসছে, কালকে ওইটা আসছে, তুমি কি কিসের মৃত্যুর কথা কেন চিন্তা করতেছো? আমার নফসের উপর তার পুরা নিয়ন্ত্রণ। আমি যখন ছোট, তখন আমরা খেলার সময় বলতেছি, না না মৃত্যুর কথা বেশি নাকি বলতে হয় না, তারা নাকি মারা যায়। আমি এই বুড়া বয়সে বুঝতে পারি এই একটা নিয়ে আমাদের বেশি কথা বলা উচিত, যে মৃত্যু মৃত্যু এবং এটাই বাস্তব, এবং কখন আমি চলে যাবো এটার জন্য ক্যান্সার হতে হয় না, এটার জন্য রোড অ্যাক্সিডেন্ট হতে হয় না। এটা হচ্ছে যে সময় আমার সময়টা শেষ হয়ে যাবে। এই মুহূর্তে আমরা কে কে এখান থেকে চলে যাবো সে সময় তো জানি না। আর শয়তান বলতেছে, আরে তোমার তো বিশাল কিছু বাকি, আর তুমি এখনই কেন হজ করবা, তুমি তো বুড়াই হও নাই। হ্যাঁ তুমি হজ করবা তো শেষকালে। এইগুলো থেকে যেন আমরা বুঝি। এখন একদম লাস্ট, মানে শয়তানের এখান থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। এখন যে লাস্ট যে পয়েন্টটা, যে আমল, এবং এটা খুব ছোট করে বলি, যদিও আমাকে কেউ কেউ এটা নিয়ে একটু বেশি বলতে বলেছেন, আমি ক্ষমা চাই, অন্য কোনো একদিন ইনশাল্লাহ বলবো। আমলের কথাটা দেখেন, মানে এটা আরো বেশি ইন্টারেস্টিং। যে সবচেয়ে প্রথম আমলটা কি? মুসলিম ঈমান আনতে হবে। দেখেন, এইটারও কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে। আমরা যে মৃত্যু নিয়ে চলে আসে সেই মুহূর্তে ফেরাউনের ঈমান কিন্তু তখন অ্যাকসেপ্টেড হয় নাই। আবার ঈমানের হ্রাস বৃদ্ধি হয়। আমি এর চেয়ে বেশি ব্যাখ্যা দিব না। ঈমানটা তাড়াতাড়ি করে নিছে, তাওবা অনেক বড় একটা আমল, কিন্তু এইটা কবুলেরও একটা নির্দিষ্ট সময়সীমা আছে। সুতরাং সময় থাকতে তাড়াতাড়ি আমাদের তাওবা করতে হবে। এবার আরেকটা আমল শোনেন, এটা হচ্ছে সবর। আমি যখন বুঝলাম সবর মানে টু টেক টাইম ফর দ্য অ্যাকশন। আমরা কি কি সবর বলি? যে আমার আমলে, সলাতে, সবকিছুতে, ইবাদতে সবরের সাথে করতে হবে। আমার এবং আল্লাহ সবরকারীদের ভালোবাসেন। এই সবর মানে কি? টু টেক টাইম। যে রেগে গেল, ওই যে বলে না হেরে গেল, কারণ সে টাইম নেয় নাই, সে তার রিয়াকশন দেখিয়ে দিয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুরো জীবন যাত্রা দেখেন, কি সবর, কিভাবে তিনি সময় নিয়েছেন। তায়েফের দিকে তাকান, পুরো জীবন যাত্রা দেখেন, কি মডেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন। আর আমরা কি? আচ্ছা, এগুলো হচ্ছে দেখেন। এবার আমি আরো স্পেসিফিক কিছু আসি। সলাৎ, আমি কি, দেখেন আমরা জানি সব সালাতে নির্দিষ্ট একটা সময় আছে। ফজর, জোহর, আসর, মাগরিব, চাইলে আপনি মাগরিবের সালাত জোহরে পড়তে পারছেন না। তাহাজ্জুদ, এগুলো নিয়ে কিন্তু অনেক কথা ছিল, আমি কিন্তু খুব স্পিডে যাব। তাহাজ্জুদ শেষ রাত্রের একটা আমল। আহা, এটার তো নিশ্চয় গুণাবলী আমার বলতে হবে না। রাব্বুল আলামিন আকাশের একদম নিচে চলে আসেন সময়, এই গভীর রাতের সময়। সিয়াম, নির্দিষ্ট সময় আপনাকে সেহর করতে হবে, ইফতারও করতে হবে। আপনি আপনার মতো করতে পারবেন না। হজ, উমরা করতে পারবেন, হজ ওই নির্দিষ্ট সময় হতে হবে। কোরবানি, ডেইলি গরুর মাংস খেতে পারি, কিন্তু ওই সময়ের যে কোরবানিটা, ওইটাও কিন্তু নির্দিষ্ট সময়। দেখেন দান সাদাকা আমরা প্রতিদিনই করি সব, কিন্তু এইটার একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এটা আমরা খুব ভালো করে এটা শুনবো, যে আমরা অনেকেই অনেক সম্পদের মালিকানায় আছি। মৃত্যুর পরে যদি এটা আমি দান করি, তাহলে যে সওয়াব হয়, জীবিত অবস্থায় দানের সওয়াবের চেয়ে অনেক বেশি। ছোট্ট একটা ঘটনা, সেই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খেজুর বাগানের মালিক। আপনারা জানেন যে সেই সময় খেজুর বাগানের মালিকরা ছিল বিত্তশালী। তো উনি মারা গেছেন, এবং উনি দেখতে গেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি সবার কাছে শুনেছেন যে পুরো বাগানটা উনি দান করে দিয়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নিচে থেকে একটা নষ্ট খেজুর হাত দিয়ে এই দুই আঙ্গুলে এরকম ধরে ধরে উনি বলছেন, দেখো উনি যদি জীবিত অবস্থায় এই পচা খেজুরটাও দান করতেন, তাহলেও এর চেয়ে অনেক বেশি সওয়াবের ভাগীদার হতেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আমার প্রিয় অডিয়েন্স, আমরা জীবিত অবস্থায় যেটা দান করব, আমার ধরেন অনেক কিছু আছে, আমি তো জানি না কালকে আমি বেঁচে থাকবো কিনা। সো মানে যখন মনে হবে যা দান করবেন, আপনি যদি পৌঁছাতে না পারেন, আপনি ওসিয়ত করে ফেলেন, জানলে আমি তোমার রাস্তায়, নিহতের সাথে সাথে এটা কবুল হয়ে যাবে। মৃত্যুর পরে কেন সেটা সবটা আসে না জানেন? কারণ মৃত্যুর পরে কিন্তু এটা ওয়ারিশের হয়ে যায়। ধরেন আমার 20 ভরি স্বর্ণ আছে, এখন আমার মৃত্যুর সাথে সাথে এটার মালিক আমার ছেলে মেয়ে, ছেলের বউ, তারা। কিন্তু আমি যদি আজকে এটা দান করে ফেলি, এটা কিন্তু যে সওয়াব পাবো, তখন ওরা যদি করে সেখান থেকে আমি কতটুকু পেতে পারি আশা করি বুঝতে পারছেন। এবার লাস্ট পয়েন্ট সম্ভবত, যে বারাকা বৃদ্ধি। আমাকে এই যে বলেছি যে সময়ের বারাকা কিভাবে বাড়াবো। আমল তো আমরা সবাই করি, আমি জাস্ট এটাও জাস্ট ছোট্ট, জাস্ট ছোট ছোট, সসীম সময় দিয়ে অসীম সমস্যার সমাধান, তাই না? দেখেন বলা হয়েছে যৌবনের ইবাদত বারাকাপূর্ণ। আমরা বৃদ্ধকালে পেনশন নিয়ে এখন ঘরে বসে রাত দিন কোরআন পড়ি, আর যে ছেলেটার বাইরে ঘোরার বয়স ছিল, যে মেয়েটা ঘুরে বেড়াতে পারতো, তার কোরআন পড়া কি এক হতে পারে কোনোদিন? এই সূরা কাহাফে তারা ছিল যুবক, বুঝছে আল্লাহর, মানে সে যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া পাবে, কিন্তু এই যৌবনে যারা ইবাদত করেছে, যারা মানে অসৎ কর্ম থেকে নিজেকে দূরে রাখতে পেরেছে,
ব্যাখ্যায় আর গেলাম না। এবার আসেন যে আমি কালকে একটা কাজ করব, আমি কাজটা হতেও পারে না পারে, কিন্তু যদি আমি ইনশাআল্লাহ না বলি, আমরা সূরা কাহাফে কি দেখেছিলাম যে আমাদের নবী ইনশাআল্লাহ কথাটা বলতে ভুলে গিয়েছিলেন, উনি কিন্তু অনেকদিন পরে 15-20 দিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন যে তুমি ইনশাআল্লাহ কেন বলো নাই। আর আমি আপনি কোন স্যার কথায় কথায় বলে ফেলি কালকে আমি এখানে আসবো, পরশু আমার এই প্রজেক্ট, কালকে আমার সেটা, ইনশাআল্লাহ বলতে হবে যদি বারাকা পেতে চাই। আবার বর্তমানে আমার যে অ্যাচিভমেন্ট আছে এটাকে ধরে রাখতে বলতে মাশাআল্লাহ, মানে আল্লাহ যদি আমাকে এটা দিয়েছেন, আর আমি বলি ভাই আমি তো ফার্স্ট হলাম, আমার এত বড় প্রজেক্ট, আমি তো এটা করেছি, আমি ওটা করেছি, আমি সবকিছু করেছি, আমি কিভাবে করি যদি আল্লাহ আমাকে করার তৌফিক না দেন। সুতরাং এই মাশাআল্লাহ বলাটা কিন্তু আমাদের ইয়েতে রাখতে হবে। আর সময় সফলতার অন্যতম একটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি কৃতজ্ঞতা প্রকাশ আমি তোমাকে আরো বাড়িয়ে দিব। সবকিছুতে উঠতে বসতে আচ্ছা ঠিক আছে, অসুস্থ হয়েছেন, ওকে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে দিয়েছো, বিনিময়ে আমি পরকালে পাবো। আচ্ছা, কয়েক সেকেন্ডের কালিমা, কয়েক ঘন্টার ইবাদত, মনে আছে তো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছোট কয়েকটা কালিমা পড়েছিলেন, উনি যখন সারাদিন হেঁটে এসে দেখলেন, বলে যে তুমি মানে ওই 11টা, বলে যে তুমি 3 ঘন্টা যদি ছোট কালিমাটা পড়তে তাহলেই তো তোমার এটা অনেক ঘন্টার ইবাদত হয়ে যেত। আর সকাল সন্ধ্যার দোয়াগুলা অনেকগুলো আমরা পড়ি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিন্তু এখন এই আমলগুলো বলবো না, আমার সময় শর্টেজ হয়ে যাবে। আমরা এরকম আমার নবী বলতেন, ইয়া রাব্বুল আলামিন, যে তুমি আমার সকালটাকে এরকম বারাকাপূর্ণ করে দাও, দুপুরটাকে আমার জন্য অনেক বেশি ইফেক্টিভ করে দাও, রাতটাকে আমার জন্য আমলের করে দাও। কত দোয়া আমরা পড়ি, আমরা এমন বলি না যে আল্লাহ একটা সেকেন্ডের জন্য তুমি আমার নফসের উপর আমাকে ছেড়ে দিও না। এই যে সময় ভিত্তিক কেন বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সময় এবং আমার সময়ের নিয়ন্ত্রণ তার হাতে। যদি সেটা ইসের উপর চলে যায়, যদি আমার প্রবৃত্তির উপর চলে যায়, আমি তো শেষ। সুতরাং আমরা এটাকে এখানে আমরা যদি শেষ করি, তাহলে লাস্ট প্রশ্ন যে আমরা কি আসলে সময়ের শেষ পর্যায়ে চলে আসছে কিনা। হ্যাঁ, এটা কিন্তু একটা খুবই একটা কমন একটা প্রশ্ন, যে আমরা যদি চিন্তা করি যে যে আলামতগুলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, সেগুলো কিন্তু অলরেডি অনেকগুলো আমরা প্রকাশিত হতে দেখেছি। বা আমাদের যদি এত হিসাব নিকাশও বাদ দিই, তারপরে যে বলেছি আমরা আজকে মারা গেলে তো আজকেই আমার লাস্ট ডে, সেরকম ভাবে যদি চিন্তা করি, দাজ্জাল তো যে কোনো সময় চলে আসবে, আমরা তো তাই তো জানি, তাই না? যে তাহলে একটা ছোট একটু হাদিসের একটা কথাটা বলি, সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সবাই মিলে বসে কথা বলছে, যে তোমরা কি বিষয়ে কথা বলছো? বলছে আমরা কিয়ামত কবে এটা নিয়ে কথা বলছি। তখন মানে তারাই ভেবে মনে করেছেন যে তিনি যে রাগ হলেন এবং তিনি বললেন যে মানে বিষয়টা এমন ছিল যে আর ইউ রেডি ফর দিস, যে তোমরা এটা নিয়ে আলাপ করছো, তোমরা কি নিজেদেরকে রেডি করেছো সেটা কিভাবে ফেস করবা। হ্যাঁ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আরো একটা এরকম একটা হাদিস আছে যেরকম বলেছিলেন যে ইয়াজুজ মাজুজ কিন্তু তাদের দেয়াল প্রায় ফুটা করে ফেলেছে, তার মানে খুব কাছাকাছি আমাদের কিয়ামত হয়ে যাবে। তার মানেই না কিন্তু যে মিথ্যা ইমাম মাহাদি এক একজন বলবে আর আমরা কিন্তু সেটাকে মেনে নিব, আমি কিন্তু সেটা বলছি না ইনশাল্লাহ। তাহলে দাজ্জালের কথা নিশ্চয়ই আমরা অনেকে জানি। ওখানে একটা মজার সম্পর্ক দেখায় সময়ের, যে সেখানে সে যখন আসবে 40 দিন সে পৃথিবীতে থাকবে, প্রথম দিন হবে 1 বছর সমান দীর্ঘ, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো স্বাভাবিক দিনগুলোর সমান। সুবহানাল্লাহ। এই যে সময়ের সাথে সম্পর্ক, একেবারে আমাদের মানে জন্ম থেকে মানে মৃত্যু পর্যন্ত, এবং এই পুরো সময়টাই জন্মের সময় থেকে শয়তান অ্যাক্টিভ, মৃত্যুর সময় পর্যন্ত শয়তান অ্যাক্টিভ। যে কারণে সূরা হাদীদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলছেন, যে হে ঈমানদারগণ, আল্লাহর স্মরণ এবং কুরআন পাঠে তাদের বিগলিত হবার সময় কি এখনো হয়নি? বোনেরা, ভাইয়েরা, আমাদেরকে এখনো সেই সময় নিয়ে মানে ভাববার, চিন্তা করার হয়নি, কনসার্ন? আমরা কি এর পরেও গাফেল থাকবো? তাকাসুরের প্রথম 2টা লাইন, যে প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন রাখে যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ, আমরা যেন এর আগে আমাদের সময়কে বুঝতে পারি, সময় কাজে লাগাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।